আচ্ছা, হ্যালো সবাই। আজ সবাইকে দেখে খুব ভালো লাগছে। কি দারুণ একটা দিন। সবার আগে আমরা এই বিলম্বের জন্য ক্ষমা প্রার্থী। আমরা ব্যাকগ্রাউন্ডে কিছু প্রযুক্তিগত জিনিস নিয়ে কাজ করছিলাম, কিন্তু বিশ্বাস করুন অপেক্ষাটা সার্থক হবে। তাই আপনারা যেমনটা জানেন, আজ একটি বড় দিন, 27শে সেপ্টেম্বর 2025। আজ আমাদের একটি বৈশ্বিক লাইভ আপডেট হতে যাচ্ছে। আর আমি নিশ্চিত যে এখানে প্যানেলে থাকা সবাই যদি হাত নেড়ে সবাইকে হ্যালো বলতে চান, আমরা আর কিছুক্ষণ পরই শুরু করব। আবারও আপনাদের ধৈর্যের জন্য আমরা কৃতজ্ঞ। যাই হোক, আপনারা ও নিউজ পণ্যতে যেমনটা দেখেছেন, রিপোর্টটা ছিল যে আজ আমরা আমাদের বড় সাহসী সুন্দর স্বপ্নের দিকে রূপান্তরের পরবর্তী পদক্ষেপগুলো সম্পর্কে একটি আপডেট শুনতে যাচ্ছি, এবং এটি একটি দুর্দান্ত খবর যা আজ বিস্তারিতভাবে জানানো হবে, এবং সম্ভবত আমাদের শেষ জরিপের ফলাফলকেও কিছু আপডেট থাকবে। তাই আমি জানি না আপনাদের কি অবস্থা, কিন্তু আমি এটা শোনার জন্য খুব উত্তেজিত ছিলাম। আমরা যেমনটা বলেছিলাম, আমরা পরবর্তী রূপান্তরটা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং এটা দারুণ হতে চলেছে। আমার মনে হয় আমাদের এখানে জিন অলিভা আছেন। তাই জিন, আপনি যদি দায়িত্ব নিতে চান, আপনাকে দেখে ভালো লাগছে জিন। আর সবাই উত্তেজিত হন, আমরা শুরু করতে যাচ্ছি। একেবারেই। সুজি, এই পরিচয়ের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর এখন আমার জন্য একজন মানুষকে পরিচয় করিয়ে দেওয়াটা সত্যিই একটি বড় সম্মানের বিষয়, যিনি তার অসাধারণ দলের সাথে অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই মুহূর্ত, এই স্মরণীয় ঘটনা, আমাদের এই যাত্রার এই সন্ধিক্ষণে এনেছেন, যেখানে আমাদের জীবন পরিবর্তিত হতে চলেছে। এবং এটি আপনাদের সামনে আমাদের প্রতিষ্ঠাতা জনাব অ্যাশ মুফারেহকে পরিচয় করিয়ে দিতে পারে আমি আনন্দিত। অ্যাশ, স্বাগতম। ধন্যবাদ জিন এবং সবাইকে ধন্যবাদ সুজি, আমার ভাই এবং বোনদের এবং যারা লাইভ দেখছেন সবাইকে ধন্যবাদ। আমার নাম অ্যাশ মুফারে এবং আমি আপনাদের বন্ধু। এই সুন্দর রৌদ্রোজ্জ্বল থেকে আপনাদের কাছে লাইভ এসছি। আশা করি আপনাদের দিনটি চমৎকার কাটছে, বা যেমনটা সুজি বলতে পছন্দ করেন, একটি অসাধারণ দিন, চমৎকার দিন। আমি আমার জীবনের ভালো সময় কাটাচ্ছি। আমি আপনাদের বলছি, সফলতার চেয়ে ভালো অনুভূতি আর কিছু নেই। সেই সফলতার অনুভূতি এবং অধ্যবসায়, এভাবেই আমি অনুভব করি। আমি সত্যি উজ্জীবিত এবং উদ্দীপ্ত, এবং আমি সবাইকে স্বাগত জানাতে চাই। যেমনটা আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম, সামান্য বিভ্রান্তির জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি যে আবার এমনটা না করার চেষ্টা করব। আমরা জানি না এটা আবার ঘটবে কিনা, কিন্তু আমাদের ব্যবসার এই মুহূর্তটি বেশ গুরুত্বপূর্ণ, এক অর্থে কিছুটা উত্তেজনাপূর্ণ, কারণ আমরা একটি নতুন উচ্চতায় যাচ্ছি এবং ঠিক এটাই ঘটেছে। তাই আমাদের আরও বেশি সজ্জিত এবং আরও বেশি প্রস্তুত থাকতে হবে তার জন্য। তাই আমি যারা লাইভ উপস্থিত আছেন তাদের সবাইকে প্রশংসা করতে চাই, কিন্তু সময়ের বিভ্রান্তির কারণে যদি আপনারা না আসতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা এটি আপনাদের জন্য ব্যাক অফিসে রাখব। এবং আমার অনেক বন্ধু আছেন যারা এটা শেয়ার করতে, আবার শেয়ার করতে, ব্যাখ্যা করতে, পুনরাবৃত্তি করতে, কথা বলতে, পরিমাণ নির্ধারণ করতে, প্রসারিত করতে এবং আরও অনেক কিছুতে খুব উত্তেজিত। যতক্ষণ না আপনারা এটা বুঝতে পারছেন, আমরা কাউকে পেছনে ফেলে যেতে চাই না। কেন? কারণ আপনারা যত্ন চান, আমরা আপনাদের নিয়ে যত্ন করি। আপনাদের শুধু নিজেদের যত্ন নিতে হবে, কারণ এখন সময়টা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। ভিক্টরি উইথ অ্যাশ নতুন কোম্পানির যাবতীয় আপডেট ও টেকনিক্যাল পার্ট জানতে বিপন টেকজন ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। তাহলে আজকের কার্যসূচিতে আমি আপনাদের সাথে শুধু 3টি বিষয় নিয়ে কথা বলতে চাই, 3টি ক্ষেত্র আমরা আপনাদের সাথে কথা বলবো। 1 নম্বর, জরিপ নম্বর 2, এর অর্থ কি, কেন আমরা এটি করেছি, উদ্দেশ্য, ফলাফল। আমি খুশি হব যদি আমি স্ক্রিন শেয়ার করার ক্ষমতা পাই। আমি আপনাদেরকে সঠিক ফলাফলগুলো স্ক্রিন শেয়ার করে দেখানোর এবং আপনাদের কাছে সেগুলোর অর্থ কি তা ব্যাখ্যা করার প্রতিশ্রুতি দিচ্ছি। এটা 1 নম্বর। এবং আমরা পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনায় যাব, যা আমাদের দ্বিতীয় ব্যবসায়, নতুন অধ্যায়ে পরিণত হবে। কি সুন্দর! এবং আমরা প্রক্রিয়াগুলো নিয়ে কথা বলবো। এই কারণে এটি রেকর্ড করার এবং আবার দেখা এবং প্রতিটি সম্ভাব্য ভাষায় প্রতিটি সম্প্রদায়ের কাছে ব্যাখ্যা করা এবং বিশ্লেষণ করা মূল্যবান। তাহলে 3টি বিষয়, জরিপ, আমরা পরবর্তী পদক্ষেপ এবং তার প্রক্রিয়াগুলো নিয়ে কথা বলবো। ঠিক কিভাবে এটি করতে হবে। আপনারা কি প্রস্তুত? আমরা ইন্টারনেট কাঁপিয়ে দেব। আপনারা কি প্রস্তুত? হ্যাঁ, চলুন করি। আমি খুব উদ্দীপিত। তো চলুন এটি নিয়ে কথা বলি। আমরা অবশ্যই উদযাপন করব এবং লালন করব সেই চমৎকার শক্তিশালী ফলাফল এবং ডেটা যা আমরা 2টি জরিপ থেকে সংগ্রহ করতে পেরেছি। এটা মন মুগ্ধকর। তো প্রথম জরিপটি ছিল কেবল দরজা পরীক্ষা করা। হ্যালো, কেউ আছেন নাকি? মানুষের মন যাচাই করা, পরিমাণ নির্ধারণ করা, কতজন মানুষের এখনও আগ্রহ আছে, এই সব। এবং ফলাফল ছিল মন মুগ্ধকর। তো আমরা সেই ফলাফল প্রথম জরিপটি নিয়ে খুব উত্তেজিত ছিলাম। এবং আমরা জানতাম যে শত শত হাজার মানুষ এখনও এই যাত্রায় আগ্রহী এবং খুব উত্তেজিত, এবং তারা আসলে যত সময় লাগুক না কেন এখানে থাকতে ইচ্ছুক। দ্বিতীয় জরিপে আমরা বললাম, ঠিক আছে, আমাদের এখানে একটি বড় সংখ্যা আছে, কিন্তু তারা সবাই কি পরবর্তী জিনিসের দিকে এগিয়ে যাওয়ার জন্য যোগ্য? কারণ আমরা পুরনোটা পুনরাবৃত্তি করছি না, আমরা উপরে উঠছি। এটা কেবল আরও ভালো হচ্ছে, তাই না? ঠিক আছে, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখন আমাদের ব্যবহৃত কিছু সরঞ্জাম এবং প্রযুক্তি ইতিমধ্যে একটা পার্থক্য তৈরি করছে, অনেক আলাদা। তাই অতীতের কিছু পুনরাবৃত্তি হচ্ছে না, বেশ ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন। এটিকে একটি নতুন ভিন্ন প্রাণীর হিসেবে ভাবুন।
তো সেই কারণে ঠিক আছে, আমরা সেই দ্বিতীয় জরিপটি করতে চেয়েছিলাম এবং দেখতে চেয়েছিলাম কতজন মানুষ সত্যিই বা সম্ভবত বা সম্ভাব্যভাবে পরবর্তী অধ্যায়ে এগিয়ে যাওয়ার জন্য যোগ্য হবেন, কারণ এটি আরও গুরুতর, এটি মূল্যবান জিনিসে ভরা। সুতরাং আপনারা এখানে থাকতে চান যাতে আমি আপনাদের ঠিক কেন এটা করেছি তা ব্যাখ্যা করতে পারি। আপনারা আরও বেশি স্বচ্ছতা পাবেন এবং আপনাদের আরও বেশি দৃঢ় বিশ্বাস থাকবে। ঠিক আছে, আপনি বলবেন, হ্যাঁ আশ, আপনি একজন প্রতিভাবান, আপনি এটা পেরেছেন। আমি শুধু নিজেকে একটু ক্রেডিট দিতে চেষ্টা করছি এবং যেন অহংকার, আত্মম্ভরিতা, আমি শুধু অর্ধেক মজা করছি, আমি এতটা মজা করছি না। ঠিক আছে, তো আমরা পরিমাণ নির্ধারণ করেছি এবং তারপর আমরা যোগ্যতা নির্ধারণ করেছি। ঠিক আছে, তো এখন আমরা আপনাদের কাছে আমাদের মানুষের অবিশ্বাস্য মান প্রকাশ করতে যাচ্ছি। আপনারা ফলাফল বা ডেটাও আশা করতে পারবেন না। সংখ্যা মিথ্যা বলে না, আমরা প্রকৃত ডেটার উপর নির্ভর করছি। আমাদের অসংখ্য মানুষ যারা সংযুক্ত আছেন, লগ ইন করছেন, তারা আমাদের যা বলছেন, আমাদের মানুষের বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ আসলে এটির সাথে এগিয়ে যেতে আগ্রহী। শুধু আগ্রহী নয়, তারা তাৎক্ষণিকভাবে উত্তেজিত। সুতরাং যখন আমি বিশাল সংখ্যাগরিষ্ঠ বলি, আমি প্রায় 100% কাছাকাছি বলছি। তো প্রথম জরিপে আমরা বলেছিলাম 90%-এরও বেশি, এবং আপনারা দেখেছেন এটা অনেক বেশি ছিল, যেমন 97% বা তার কাছাকাছি। কিন্তু আমরা শুধু একটু বেশি রক্ষণশীল হতে চেয়েছিলাম। এটা কি ছিল? 97%? এবার এটা আরও বেশি। তাদের প্রস্তুতি, তাদের গুরুত্ব। আমরা জানতাম প্রথম জরিপে অনেক মানুষ কৌতূহলী ছিল, দ্বিতীয় জরিপে তারা আমাদের সাথে পরবর্তী অধ্যায়ে যেতে খুব গুরুতর ছিল। সুতরাং সংখ্যাগুলো শত শত হাজার, এই গ্রহের প্রতিটি সম্ভাব্য কোণে, সব রঙের, সব জীবনের মানুষ। অবিশ্বাস্য। আমি উপলব্ধি করে বিনয়ে যে কতজন বিশ্বস্ত মানুষ এবং এই যাত্রায় প্রতিবদ্ধ আমাদের আছে। তাই আমি আপনাদের নিয়ে গর্বিত। আমি সত্যিই আগের চেয়ে আরও বেশি উজ্জীবিত, আগের চেয়ে আরও বেশি উদ্দীপিত। আমার ব্যক্তিগতভাবে ইতিমধ্যে অধ্যবসায়, দৃঢ়তা, সাহস এবং স্বপ্নকে জৈবিকভাবে তাড়া করার শক্তি ছিল। এখন আপনারা ছবিতে এসেছেন, আপনারা শত শত হাজার সবাই। আপনি কল্পনা করতে পারেন এটা আমার কাঁধে কতটা জবাবদিহিতা এবং দায়িত্ব যোগ করে? আমি বলতাম, আমি এটা করব বা মরে যাব। মনে আছে সেটা? আমি তো এখনো মরে যাইনি, তাই আমরা এটা করছি। ঠিক আছে, আমরা এটা আপনাদের সাথে করছি। এবং এটাও সতেজ যে মাত্র 3 মাস আগে, প্রায় 3 মাস আগে, যখন আমরা এই নতুন ধরনের যোগাযোগ, ওই নিউজ এবং লাইভ আপডেট শুরু করেছিলাম, এই নতুন থিম প্রায় 3 মাস আগে, জুনের শেষে জুলাই শুরুটি। আপনি বলতে পারেন কি ঘটেছে? ফলাফল, আপনাদের 92% বলেছেন আমার আরও বেশি স্বচ্ছতা আছে, আমার প্রায় কোনো প্রশ্ন নেই, আমি এটা বুঝতে পেরেছি। 3 মাসে আমাদের কি হয়েছে? আরও বেশি স্বচ্ছতা এবং আরও বেশি উত্তেজনা। আজ আমাদের যাত্রার একটি সন্ধিক্ষণ। এখন এটা সহজ হতে পারত। রেড কয়বার এটা বলেছেন এবং আমি তার প্রশংসা করি। তিনি বলেছেন সবচেয়ে সহজ উপায় হলো তোয়ালে ফেলে দেওয়া, বলা, এটা খুব জটিল, আমি কেন এটা করছি? আমি মার খেয়েছি, আমি অ্যাশ হিসেবে গিয়ে আরাম করতে বা একটা ভালো জীবন কাটাতে দাও। আমরা তা করিনি। আমরা সহজ পথ খুঁজছি না, আমরা খুঁজছি যা সঠিক, যা আরও বেশি পরিপূর্ণ। আপনি ভাবতে পারেন আমি শীর্ষে ছিলাম বা আমি আমার জীবনে বহুবার বা বিভিন্ন শীর্ষে পৌঁছেছি। সেটা ভালো, সেটা পরিপূর্ণ। কিন্তু যখন আপনি সমমনা যোগ্য মানুষদের, যারা একটি ভিন্ন কিছু করার প্রকৃত ইচ্ছা, প্রকৃত মনোভাব এবং কৃতজ্ঞতা রাখে, তাদের আপনার সাথে শীর্ষে নিয়ে যান, তখন সেটা আরও বেশি পরিপূর্ণ হয়। আমার সারা জীবন আমি ভেবেছি আমি আমার জীবনে কিছু ভিন্ন করতে চাই। আমি বিশ্বাস করি আমার একটি উপহার আছে, আমার কিছু আছে, আমার একটি শক্তি আছে বা একটি আবেগ আছে, আমার কিছু একটা আছে, একটি আহ্বান। আপনি এটাকে যা খুশি বলতে পারেন, যে আমি সম্ভবত কিছু ভিন্ন করতে চাই। এর জন্য একটি বড় দল, আরও বেশি মানুষ দরকার যারা একটা পার্থক্য তৈরি করতে চায়, এবং তাদের গড়পড়তা মানুষের চেয়ে উপরে হতে হবে, তাদের অনন্য মানুষ হতে হবে, তাদের সত্যিই সেই প্রেরণা থাকতে হবে, তাদের সেই আবেগ থাকতে হবে। সেখানেই আপনারা ছবিতে এসেছেন। সুতরাং আমরা কি এখন পর্যন্ত স্পষ্ট, মিস্টার রেডফোর্ন? হ্যাঁ, আমরা অবশ্যই স্পষ্ট। অ্যাশ, আপনি উল্লেখ করেছেন যে এই ওয়েবিনারের জন্য আপনার 3টি প্রধান বিষয় রয়েছে, যার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। প্রথমটি স্পষ্টতই জরিপ, যা আপনি সবেমাত্র উল্লেখ করেছেন, এবং দ্বিতীয়টি হলো পরবর্তী পর্যায়ে রূপান্তর, যা আমরা সবাই গ্রহণ করতে যাচ্ছি। আপনি আমাদের একটি ভালো ধারণা দিতে যাচ্ছেন যে সেই নতুন বাহনটি কি হতে চলেছে এবং আমরা কোথায় যেতে চলেছি। এবং শেষটি হলো এর সাথে জড়িত সমস্ত প্রক্রিয়া এবং কিভাবে এটি সব ঘটতে যাচ্ছে। আপনি আমাদের একটি ভালো আপডেটও দিয়েছেন যে ও নিউজের মাধ্যমে আমরা এখন আপনার সাথে কতটা স্বচ্ছভাবে যুক্ত আছি। আমাদের প্রয়োজনীয় তথ্য দেওয়ার কি দারুণ উপায়। একটি ভালো 86% এটা স্পষ্ট করেছে যে এটাই হলো সেইভাবে যেভাবে আমরা এই তথ্য পেতে পছন্দ করি। এটি বলাও আকর্ষণীয় যে আমি বহুবার বলেছি যে সহজ বিকল্পটি হলো বলা, দুঃখিত, আমি মার খেয়েছি এবং আমি আর চালিয়ে যেতে পারছি না। কিন্তু আপনি ঠিকই বলেছেন যে যদি আপনি অন্য মানুষদের সাথে নিয়ে যান, তবে এটি অনেক বেশি ফলপ্রসূ, এটি অনেক বেশি অর্থবহ, এবং আপনি আমাদের সাথে ঠিক তাই করেছেন। সুতরাং আমরা আপনার কাছ থেকে আরও কিছু শোনার জন্য উন্মুখ, অ্যাশ, এবং আমি আপনাকে ফিরিয়ে দিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। এটা ঠিক আছে যদি আমি এটা বলতে পারি?
জুলি, আপনি কি স্পটলাইট বা স্পিকার ভিউ করছেন এবং আপনি কি স্ক্রিন শেয়ার সক্ষম করতে পারেন? মানে আমরা একটি পরিবার, আমি ঠিক আছে, সুতরাং আমি এখনও স্ক্রিন শেয়ার পাইনি। ঠিক আছে, এছাড়াও যদি আপনি স্পটলাইট করতে পারেন যাতে আমরা ভিউ পরিবর্তন করতে পারি। হ্যাঁ, আমার মনে হয় আমরা ঠিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দুঃখিত বোন জুলি, আমার মনে হয় আপনার প্রবাবলি একটি ছুটি প্রাপ্য। ঠিক আছে, আমরা আপনাকে অনেক কিছু দিয়ে হয়তো একটু বিরক্ত করেছে, আমার খারাপ লাগছে, কিন্তু আমার মনে হয় আমরা আপনার জন্য পুষিয়ে দেব, হয়তো কোরিয়ান বারবিকিউ বা কিছু। ঠিক আছে, আমরা অবশ্যই করব। সুতরাং আমাদের সাথে থাকুন, ঠিক আছে? আপনি দারুণ কাজ করছেন, আমরা আপনাকে সত্যিই চাপ দিতে চাই না। যদি এটি কাজ না করে তাতে কোনো সমস্যা নেই, আমি চালিয়ে যাব। ঠিক আছে, যদি আপনি আমাকে যেতে দেন আমি আমার স্ক্রিন শেয়ার করব, যদি না হয় আমি শুধু এটা করব। আর এরে সবসময় পরের বার আছে। আমরা কি কোথাও গিয়েছি? না, আমার কাছে স্ক্রিন শেয়ার নেই, কিন্তু কোনো সমস্যা নেই। সুতরাং শব্দ ঠিক আছে, সব কিছু ঠিক আছে। রেড আপনাদের বলেছেন যে আমরা স্পর্শ করেছি। ঠিক আছে, আমি এটা খুঁজছি। ঠিক আছে, আমরা খবর পেয়েছি যে জুম কিছু পরিবর্তন করেছে, আমরা এখন এই প্ল্যাটফর্মটি ব্যবহার করছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটা নিয়ে চিন্তা করবেন না। আমি আপনাদের আমার হৃদয় থেকে বলবো, সম্ভবত আমরা এটা পরের বারের জন্য রেখে দেব। এর বাইরে যেমনটা আমি বলেছিলাম, আমরা জরিপ নিয়ে কথা বলতে যাচ্ছিলাম, আমি আপনাদের সাথে ফলাফল শেয়ার করতে যাচ্ছিলাম, কিন্তু ঠিক আছে, ভান করুন যে আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, ঐতিহ্যবাহী শিক্ষার মতো সাধারণ শিক্ষা। জানেন, বসুন, শান্ত থাকুন, আমার কথা শুনুন, এবং পরীক্ষা হবে অক্টোবর 7 তারিখে। ঠিক আছে, বা 3 তারিখ বা যাই হোক। এখন তবে আমি আপনাদের বলতে চাই যে আমরা কি করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সহজ পথে বেছে নিইনি, আমরা দ্রুত পথ বা নিজেদের যত্ন নেবার জন্য বেছে নিইনি। যে গাড়িটা, সেই পুরনো গাড়িটা অন প্যাসিভ যা করার কথা ছিল তা করেছে। এটা আমাদের সেখানে নিয়ে গেছে যেখানে আমরা যেতে চেয়েছিলাম, এবং এটা আমাদের যাত্রার একটা ভালো সময়, একটা ভালো পর্যায়ে ছিল, তাই না? কিন্তু এটা এমন একটা অবস্থায় এসে দাঁড়ালো যেখানে এটির এখনও কিছু রক্ষণাবেক্ষণ ও মেরামতের প্রয়োজন। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? সেই গাড়িটা। তাই আমরা অনেক বিকল্পের মুখোমুখি হয়েছিলাম, অনেক বিকল্প, কিন্তু সবচেয়ে সুস্পষ্ট এবং স্পষ্ট বিকল্পটি ছিল এটির কিছু অংশ মেরামত এবং ঠিক রাখা, অথবা যা প্রয়োজন তা নিয়ে এটিকে ঠিক করা। প্রকৃতপক্ষে আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি, যদি কেউ ভুলে গিয়ে থাকেন, গত বছরের শেষের দিকে আমি বলেছিলাম যে আমাদের পুনরায় চালু করার জন্য 3টি পরিস্থিতি আছে। জানেন, পরিস্থিতি এ, বি এবং আরও কিছু। এবং সেই সময়টা ছিল যদি এটা কাজ করে, কিন্তু সেটা ছিল অন প্যাসিভকে পুনর্খোলার উপর ভিত্তি করে। কিন্তু যখন আমরা আরও যোগ্য বিশেষজ্ঞ দলকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য নিযুক্ত করলাম, তখন আমাদের কাছে এটা স্পষ্ট হয়ে গেল যে আমাদের একটি নতুন গাড়ি তৈরি করতে হবে। আমরা শুধু এটাকে ঠিক করতে চাই না, তা পুনরুদ্ধার, পুনর্খোলা বা কিছু সীমাবদ্ধতা নিয়ে যাই হোক। এবং আমি আনন্দিত যে আমরা এটা করেছি। এটা সহজ সিদ্ধান্ত ছিল না, কিন্তু আমি আনন্দিত যে আমরা এটা করেছি। সুতরাং আমরা যে সিদ্ধান্তটি বেছে নিয়েছি সেটি সেই 3টির কোনোটিই নয়। এটি স্পষ্ট করে দিচ্ছি যে আমরা বলেছিলাম সেগুলি অনপ্যাসিভকে পুনর্খোলার উপর ভিত্তি করেছিল। অনপ্যাসিভ খোলা আছে, আমরা সেটা বন্ধ করছি না। কিন্তু এটি কি চালু আছে? না। এটি কি কার্যক্রম চালাচ্ছে? না। আসুন আমরা খুব স্পষ্ট হই, আমরা কি এটাতে ব্যবসা গ্রহণ করব? আমার মনে হয় না, আমি সেটা করার পরিকল্পনা করছি না। আমরা অনপ্যাসিভকে খোলা রাখার একটি কারণ হলো অনপ্যাসিভের প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে যোগাযোগ করা, এবং আমাদের কিছু অসমাপ্ত বিষয় আছে। সেগুলির মধ্যে কিছু হলো অতীত বকেয়া কমিশন। এটি একটি ছোট শতাংশ, আমাদের নেটওয়ার্কে লক্ষ লক্ষ মানুষের মধ্যে 1 বা 2%ও না, কিন্তু এটা নৈতিক এবং এটা আমাদের বাধ্যবাধকতা। আমাদের নৈতিক বাধ্যবাধকতা হলো সব কিছু নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এটাকে খোলা রাখা। তাই যা প্রয়োজন, যতক্ষণ লাগে, এবং এটা স্পষ্টতে এখনও শেষ হয়নি, কিন্তু সবাইকে একটি বিষয়ে আটকে রাখার পরিবর্তে আমরা সবার সাথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এবং আমরা যখন সেই সমস্যাগুলি মেরামত বিস্পত্তি করার কাজ করছি, তখন শেষ পর্যন্ত আমরা কেমন ধৈর্যশীল এবং কত কঠোর পরিশ্রম করি, তাই আমরা হাল ছাড়ব না। শেষ পর্যন্ত আমরা বিশ্বাস করি যে সঠিক কাজটি করা হবে। ঠিক আছে, তাই অনপ্যাসিভের স্থিতি এটি। যাই হোক, যখন আমরা নতুন গাড়ি পুনর্তৈরি করার সিদ্ধান্ত নিলাম, তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা নতুন গাড়িতে একটাও কোড নেব না। আমরা পুরনো পূর্ববর্তী কর্মীদের মধ্যে থেকে একজন কর্মচারীও রাখব না। ঠিক আছে, একজনও না। একটা অবস্থান, একটা চেয়ার, একটা সরঞ্জাম, কিচ্ছু না, শূন্য। সুতরাং আমরা একটা নতুন গাড়ি তৈরি করছি। কোনোভাবেই এটা অনপ্যাসিভ 2.0 নয়। কোনোভাবেই আমরা বংশবৃত্তান্ত বা কোনো কাঠামোর স্থানান্তর করছি না। আমরা কিছুই উত্তরাধিকারী হিসেবে পাচ্ছি না। আমি আপনাদের একটি প্রশ্ন করি, একটা ভাঙা গাড়ি আছে এবং আমরা একটা দারুণ সুপারকার তৈরি করছি। আপনারা এখন এটা দেখেননি, কিন্তু আমি এটা দেখছি। আমি এটা তৈরির বিভিন্ন পর্যায়ে দেখছি, সংযোজন কক্ষে।
আমি কি সেখান থেকে কিছু নিতে চাইব? এটা তখন দারুণ ছিল, কিন্তু আজ 2025 শেষের দিকে আমরা কি কিছু উত্তরাধিকারী পেতে পারি যা 5 বা 6 বছর আগে গোলযোগ ছিল? আমার মনে হয় না, এটা কোনো অর্থ বহন করে না। তাই বুদ্ধিমানের কাজ, সঠিক কাজটি ছিল সম্পূর্ণ নতুন কিছু তৈরি করা এবং এটাকে পরের স্তরে নিয়ে যাওয়া। কি সেটা আমাদের দিয়েছে? আমাদের দলের গুণগত মান এবং প্রতিভা এবং বুদ্ধিমত্তা এবং দৃষ্টিভঙ্গি। অবশেষে আমি কাউকে বুঝতে পেরেছি, অবশেষে কেউ এটা বুঝতে পেরেছে। আল্লাহর কাছে ধন্যবাদ, প্রভুর কাছে ধন্যবাদ, ঈশ্বরের কাছে ধন্যবাদ। সুতরাং সেই নতুন গাড়িটির সম্পর্কে আমরা আপনাদের সাথে যোগাযোগ করেছি। আমরা আমাদের অন প্যাসিভ এটা নিয়ে কথা বলবো না, এটা আমাদের ও নিউজও থাকবে না। তাহলে কি থাকবে? আমরা ও নিউজ বন্ধ করছি না, ঠিক আছে? 3 মাস ধরে এটা করছি, আমরা সেখানেই থাকব। আমরা অন প্যাসিভ মেম্বারদের সাথে যোগাযোগ করে যাব যতক্ষণ না অসমাপ্ত বিষয়গুলি নিষ্পত্তি হচ্ছে। আমরা কি ঠিক আছি? চমৎকার। ঠিক আছে, তাহলে আমরা এখন অ্যাশের কাছ থেকে শুনলাম এবং তিনি এগিয়ে যাচ্ছেন। আপনারা কি দেখতে পাচ্ছেন তিনি যে বলছেন তা নিয়ে কতটা উত্তেজিত? তিনি উচ্ছ্বসিত, আমিও তার মধ্যে এটা দেখতে পাচ্ছি। তাই আমরা তখন কথা বললাম, তিনি আসলে পুরনো গাড়ি যা ছিল অনপ্যাসিভ, সেটা কি হয়েছে তা নিয়ে কথা বললেন। সেটা পার্ক করা আছে, এটা ঠিকমতো কাজ করছিল না, আমাদের এটাকে মেরামত করতে হচ্ছিল। এবং সিদ্ধান্তটা এসেছিল যখন অন্যরা অ্যাশের সাথে ব্যবসাটা দেখছিল। তিনি নতুন লোক এনেছিলেন, তারা তাকে পরামর্শ দিয়েছিল, শুনুন, এগিয়ে যাওয়ার সেরা উপায় হলো আমাদের লক্ষ্য এবং গন্তব্যে পৌঁছানোর জন্য নতুন কিছু করা। ও নিউজ আমাদেরকে শুধু এখন কোথায় আছি তা নয়, অনপ্যাসিভের সাথে ঠিক কী ঘটতে যাচ্ছে তা জানাতেও একটি দুর্দান্ত মাধ্যম হিসেবে কাজ করছে। সেটা সেখানেই থাকছে, সেটাই অনপ্যাসিভের জন্য আমাদের আপডেটের মাধ্যম হবে। কেন? কারণ এখনও কিছু জিনিস বাকি আছে, আমরা ইতিমধ্যেই সেগুলো সম্পর্কে জানি। 1 থেকে 2% একটি ছোট শতাংশ লোকের কমিশন বকেয়া আছে। আমাদের সিইওর ইচ্ছা হলো সে সমস্ত কিছু এবং অনপ্যাসিভের সাথে সম্পর্কিত অন্যান্য বকেয়া জিনিসের সমাধান করা হবে। এগুলো চলমান এবং যখন তারা এগুলো নিয়ে এগিয়ে যাবে তখন আমরা আপডেট পাবো। এগুলো সময়সীমা আমরা জানি না, কিন্তু আমরা সেই ও নিউজ মাধ্যমে আপডেট পাবো। এছাড়াও তিনি যে বিশেষজ্ঞদের এনেছিলেন তাদের পরামর্শে আরেকটি প্রধান জিনিস যা সামনে এসেছিল তাহলে তার এই নতুন অধ্যায়ের দলের সাথে আমাদের সঙ্গতি। তারা সত্যি এমন মানুষ যারা আমরা ঠিক কোথায় যাচ্ছি তা বুঝতে পারে। যদি আপনাদের মনে থাকে, আমরা অনুভব করছিলাম যে আমরা কিছুটা ট্র্যাক থেকে সরে যাচ্ছি, এমন দিকে যাচ্ছিলাম যেখানে আমরা সত্যি খুশি ছিলাম না। যেখানে আমরা যাচ্ছিলাম সেটা সত্যি একটি কোম্পানি হিসেবে আমাদের আবেগ ছিল না। এই নতুন দলটি শুধু উচ্চমানের এবং আমাদের সকলের সম্পর্কে আরও ভালো ধারণা রাখে তাই নয়, মূল বিষয় হলো তারা অসমফরার সাথে আছে, তারা তার সাথে একমত। তিনি কি চান তারা ঠিক সেটাই জানে। তিনি যখন কথা বলেন তখন তাদের কি তৈরি করতে হবে তা তারা বুঝতে পারে, এবং এটাই হবে পরবর্তী পর্যায়ে সেই রূপান্তরের অন্যতম বড় পরিবর্তন। কারণ তারা ঠিক বুঝে যে তিনি কোথায় আছেন। আমি নিশ্চিত তার আরও অনেক কিছু বলার আছে, আমি এটা আপনার কাছে ফিরিয়ে দিচ্ছি। আমি নিশ্চিত আপনারা সবাই জানেন যে রেড সবসময় মনোযোগ দেয়। ধন্যবাদ, চমৎকার। তাহলে আমরা প্রথমে পরিমাপ করলাম, দ্বিতীয় জরিপটি বলল যোগ্যতা অর্জন করুন। আজ আমরা যাচাই করতে যাচ্ছি, ঠিক আছে? এবং তারপর আমরা বারবার পরিমাপ করতে থাকব, কারণ আমরা দুটোকে একসাথে মেশাতে চাই না। এবং অনপ্যাসিভের সেই সামান্য নেতিবাচক উপসর্গগুলো আছে। আসুন আমরা সৎ হই, ঠিক আছে? আমরা কিভাবে আলাদা হই এবং সেই পুরনোটিকে ছেড়ে দিয়ে একটি নতুনে যাই, সঠিক মানসিকতা এবং আরও বাস্তবসম্মত প্রত্যাশা নিয়ে। অনপ্যাসিভে অনেক অতিরঞ্জন চলছিল। অতিরঞ্জন শুধুমাত্র হতাশার প্রতিফলন। এটার মানে এই নয় যে এটা বাস্তবতা বা এটা যৌক্তিক। তাই আমরা অনেক বাস্তবসম্মততার সাথে এগিয়ে যাচ্ছি। আমরা আজ এটি আরও স্পষ্টভাবে করতে যাচ্ছি। আমি আশা করছিলাম আমার স্ক্রিন আপনাদের সাথে শেয়ার করে দেখাবো, কিন্তু সব ঠিক আছে। আপনি কি স্ক্রিন দেখাতে পারবেন যদি আমি আপনাকে 1 বা 2টি ফাইল পাঠাই? কেউ কি? আমি কাছাকাছি চলে এসেছি, আমাকে 5 মিনিট সময় দিন। সময় নিন, আমি এটা বোঝার চেষ্টা করছি। ঠিক আছে, ঠিক আছে, সময় নিন। আমি মনে করি আপনি যদি এটা বের করতে পারেন তাহলে আপনি একটি অতিরিক্ত ছুটি পেতে যাচ্ছেন। ঠিক আছে, এখন আমরা এমন একটা পর্যায়ে আছি যেখানে আমরা এগিয়ে যেতে চাই। এটাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সেটা ছেড়ে দেব, এটাকে যেখানে আছে সেখানেই রাখবো। পুরনো অধ্যায়, ঠিক আছে, পুরনো গাড়ি, এটা পার্ক করা আছে, আপাতত এটা কোথাও যাচ্ছে না। এখন আমরা পরবর্তীতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু সেই গাড়ি থেকে নয়। কারণ আমার অনুমান এবং সন্দেহ ছিল যে আমরা সম্ভবত এর বেশিরভাগই উত্তরাধিকার সূত্রে পাব এবং আমাদের সেই মানসিকতা থাকবে। ওহ, আমার এটা ছিল, আমার সেটা ছিল, এটা কেমন। আমরা সব সময় এটা উল্লেখ করব। কিভাবে আমরা দুটোর মধ্যে সেই দড়িটা কাটব। আমাদের একটি সেতুর প্রয়োজন ছিল। আমি মনে করি আমরা আপনাদের কাছে পরোক্ষভাবে এটা উল্লেখ করেছি। আমরা পরবর্তীতে একটি সেতু তৈরি করব। সেই সেতুতে দুটোর মধ্যে একটি সাধারণ জিনিস থাকবে, যা হলো অ্যাশ মোফারা। সেটা আমি, হ্যাঁ, আপনাদের বিশ্বস্ত অ্যাশ তারা, ঠিক আছে? এখন আমরা পুরনো থেকে নতুনে যাব, আমাদের সাথে কিছুই নেব না, শুধু আমি দুটোর মাঝে থাকব। এবং যেহেতু আপনারা আমার সাথে ব্যবসা করতে চান, আপনারা আমাকে বিশ্বাস করেন, আপনারা অধিকাংশই আমার খুব কাছের। আমরা সেই সম্পর্ক, সেই সংযোগ তৈরি করেছি এবং আপনাদের সেই বিশ্বাস আছে এবং আপনারা আমার উপর ভরসা করছেন, ঠিক আছে? তাই আমি সিদ্ধান্ত নিলাম, জানেন, আমি আপনাদেরকে সেখানে যাওয়ার জন্য সবচেয়ে ভালো সম্ভাব্য রূপান্তর দেব। তাই আমরা সমস্ত ভিন্ন পরিস্থিতি দেখেছি,
ঠিক আছে, কিভাবে আপনারা সেটা করবেন, কিভাবে কাটবেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি একটি সেতু তৈরি করব, এবং সেটা হলো ভিক্টরি উইথ অ্যাশ। এটা একটা প্ল্যাটফর্ম, এটা একটা কমিউনিটি যা 100% বিনামূল্য, এবং এটা আপাতত একচেটিয়া। এটা শুধুমাত্র আমাদের অনপ্যাসিভের যোগ্য লোকেদের জন্যই উপলব্ধ হবে, যাদের আমরা পরিমাপ এবং যোগ্যতা অর্জন করেছি। এখন আমরা যাদের যাচাই করব তারা এই ভিক্টরি উইথ অ্যাশে যাবে। এটাই একমাত্র একচেটিয়া প্রবেশদ্বার যা আমাদের স্বপ্নের ব্যবসায় সেই বিশাল সাহসী সুন্দর ভাগ করা স্বপ্নের দিকে নিয়ে যাবে। তাই আমরা এটির মধ্যে দিয়ে পরবর্তী ব্যবসায় যাচ্ছি। কল্পনা করুন একটা শোরুম বা ফানেল, আমাদের এর মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু এই শোরুমটি শুধু ক্লিক করে সরে যাওয়া এবং পুনর্যোগদান করার চেয়ে অনেক বেশি কিছু করবে। তাই আমরা এটাই করতে যাচ্ছি। আমরা ভিক্টরি উইথ অ্যাশে সরবরাহ করব। এটা একটা প্ল্যাটফর্ম, এটা একটা মেম্বারশিপ ওয়েবসাইট কমিউনিটি যা 100% বিনামূল্য। আপনাদের মানিব্যাগ লুকিয়ে রাখুন, কিন্তু যোগ্যতা অর্জনের জন্য আরও কিছু আছে। আমরা টাকা নিচ্ছি না, আমরা সেই মূল্য বৃদ্ধি করছি যা আপনারা আগে কখনো দেখেননি। আমরা আপনাদের মূল্য দিয়েছি। আমি মানে কতজন আপনারা বলেছেন যে আমাদের ভাগ করা লক্ষ্যে পৌঁছানোর আগেই আমার জীবন আপনাদের সাথে পরিবর্তিত হয়েছে, তাই না? তাহলে কল্পনা করুন যে আমরা ইতিমধ্যে এই ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মে কি কি অন্তর্ভুক্ত করেছি। তাই আমি দ্রুত এগিয়ে যাব, কারণ পরের বার আমরা শুধু স্ক্রিন শেয়ার করব না, আমরা লগ ইন করে আপনাদেরকে একটি ডেমোও দিতে পারি। আমি আশা করছিলাম যে আমরা আজ সেটা করব। প্ল্যাটফর্মটি প্রায় প্রস্তুত, ঠিক আছে, এবং সঠিক কমিউনিকেশন, একচেটিয়া এবং প্রাইভেট সুরক্ষিত যোগাযোগ দেওয়ার জন্য এই পদক্ষেপটি প্রয়োজন ছিল। এর ফিচার এবং যেভাবে আমরা এটি করছি আপনাদেরকে মুগ্ধ করে দেবে। ইনফ্যাক্ট ভিডিও লাইব্রেরি এবং প্লেয়ারটি, আমরা এটিকে বাজারের প্রত্যেকটি অনুমানযোগ্য এবং উপলব্ধ একাডেমি বা লার্নিং প্ল্যাটফর্ম বা কমিউনিটির সাথে তুলনা করেছি। এ পর্যন্ত সবচেয়ে পরিষ্কার, সবচেয়ে সহজ এবং সবচেয়ে আকর্ষণীয়, আমার কথা বিশ্বাস করুন। তাই এটা একটা বিষয়। তাই আমরা আপনাদেরকে সঠিক ট্রেনিং এবং সঠিক যোগাযোগ দেব, ঠিক আছে। আমরা পরবর্তী ব্যবসা সম্পর্কে কোথায় কথা বলবো, ভিক্টরি উইথ অ্যাশে। ইকোসিস্টেম এটা নিয়ে কথা বলবো না, ওয়েস। আমরা নতুনটা নিয়ে কথা বলবো না, এটা উল্লেখ করব না। সুতরাং আমরা এমনভাবে করব তাই এটাকে পরবর্তী পর্যায় হিসেবে ভাবুন, এবং এটা সংযোগের পর্যায়। সেখানে আমরা একসাথে মিশব এবং একত্রিত হব এবং সংযোগ স্থাপন করব। এটা নতুন ব্যবসা নয়। আবারও আমি স্পষ্ট হতে চাই, অনপ্যাসিভে থাকতে কত খরচ হয়? আমি দুঃখিত, ভিক্টরি উইথ অ্যাশে থাকতে কত খরচ হয়? বিনামূল্যে, বিনামূল্যে, শূন্য। আমার অনপ্যাসিভের যোগ্য বন্ধুদের জন্য হ্যাঁ, এটা একটা যোগাযোগ কেন্দ্র হবে, এটাই 1 নম্বর, এবং এটা একটা প্রশিক্ষণ কেন্দ্র হবে। তবে এটাই একমাত্র জায়গা যেখানে আমরা তথ্য শেয়ার করব এবং নতুন অধ্যায় সম্পর্কে তথ্য এবং কার্যকরী পদক্ষেপ প্রকাশ করা শুরু করব, ঠিক আছে। এটা একটা জায়গা, একেবারে চমৎকার। ও দুঃখিত, শুধু একটা কথা বলতে চাই, এটা পুরনো বোঝা ছাড়া উত্তেজনাপূর্ণ ভবিষ্যতের জন্য প্রস্তুত হবার একটা জায়গা। ঠিক আছে বন্ধুরা, আমি আশা করি আপনারা কিছু বুঝতে পেরেছেন। হ্যাঁ, বেশ উত্তেজিত। এটা সত্যি সেই খবর যার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, সেই রূপান্তর, পরবর্তী পর্যায়ে যাওয়া। এবং তিনি বলেছেন যে আজ সবকিছু যাচাই করার বিষয়। আমরা কিভাবে এটা করতে যাচ্ছি? আমরা পুরনোটাকে ছেড়ে দেব। এর মানে এটা নয় যে এটা চলে যাচ্ছে, এটা এখনও থাকবে, কিন্তু আমাদের সকলের জন্য এই পরবর্তী পর্যায়ে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সত্যি সেই পুরনো আদর্শের সাথে, সেই পুরনো অনপ্যাসিভ ব্যবসার মানসিকতার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। এটা কি এখনও আছে? হ্যাঁ, এটা আছে, এটা নতুন। সুতরাং আমরা এখন এগিয়ে যেতে চাই। তিনি বলেছেন আমরা কিভাবে পুরনো থেকে নতুনে যাব, তার জন্য আমাদের সেই সেতুর প্রয়োজন। এটা কি নতুন ব্যবসা হতে যাচ্ছে? না, এটা নয়, কিন্তু এটা আমাদের সেখানে যাওয়ার একটা উপায় হবে। এটাকে ভাবুন একটা নদীর উপর দিয়ে হেঁটে যাওয়া, বা এমন কোথাও যেখানে আপনাকে যেতে হবে। এটাই একমাত্র উপায় যা আমরা সেখানে যেতে পারি। তাহলে এই নতুন সেতুটা কি হতে যাচ্ছে, যা আমাদের নতুন ব্যবসায় নিয়ে যাবে? এবং সত্যি এর নাম কি হতে যাচ্ছে? অনেক বিকল্প ছিল যা তিনি নিতে পারতেন, কিন্তু তাকে পরামর্শ দেওয়া হয়েছিল যে এটাই একমাত্র উপায়। আমাদের 2টি বিকল্প ছিল। তাই আমরা পরবর্তী পর্যায়ে এই সেতু নিয়ে এসেছি। এটার নাম হবে ভিক্টরি উইথ অ্যাশ। এটা একটা ভালো শব্দ আছে, তাই না? এটা কি শুধু ব্যবসার জন্য, শুধু কোম্পানির জন্য নয়, আমাদের সবার জন্য বিজয় বোঝায় না? এটা অক্টোবরের প্রথম দিকে চালু হতে যাচ্ছে। এটা প্রায় সেখানে। তারা এটা পরীক্ষা করছে। এটা সত্যিই প্রায় প্রস্তুত, কিন্তু একটা শর্ত আছে, এবং সেটা হলো এটা একচেটিয়াভাবে আমাদের সকলের জন্য, যারা এখন অনপ্যাসিভে আছি। এই সেতুটি ব্যবহার করার জন্য আমাদের একটা নির্দিষ্ট উপায় যোগ্য হতে হবে। এটা সকলের জন্য উন্মুক্ত হবে না। আমাদের যাচাই করতে হবে যাতে আমরা সঠিক মানুষ, যেমন তিনি বলেছেন, কোনো পুরনো বোঝা নয়, আমরা সঠিক মানুষ যারা আমাদের সিওর সাথে সামঞ্জস্য রেখে এগিয়ে যেতে পারি। এটা পরবর্তী ব্যবসার প্রবেশদ্বার। এটাই একমাত্র উপায় যে আমরা সেখানে যেতে পারি। তাই আমাদের ভাবতে শুরু করতে হবে যে আমাদের অনপ্যাসিভের পুরনো মানসিকতা ত্যাগ করতে হবে। ভিক্টরি উইথ অ্যাশের প্রবেশদ্বার দিয়ে পরবর্তী পর্যায়ে এগিয়ে যেতে হবে। এটা বোঝা গুরুত্বপূর্ণ যে ভিক্টরি উইথ অ্যাশ পরবর্তী কোম্পানির নাম নয়। এটা শুধু সেই রূপান্তর যা আমরা সবাই করতে যাচ্ছি। এটা একটা সদস্যপদ। হ্যাঁ, এটা একটা প্রবেশদ্বার, এটা একটা সদস্যপদ। এর অভ্যন্তরীণ অনেক মূল্য থাকবে এবং আমাদের সকলের জন্য এর খরচ শূন্য হবে। কিন্তু এটা আমাদের সঠিক তথ্য দেবে।
এর মধ্যে সব ধরনের জিনিস থাকবে। এটা আমাদের সাথে পরবর্তী পর্যায়ের জন্য যোগাযোগ করতে সক্ষম হবে। এর মধ্যে প্রশিক্ষণ কেন্দ্র থাকবে। আমাদের কাছে এমন জায়গা থাকবে যেখানে আমরা ভিডিও লাইব্রেরি সহ আরও অনেক ধরনের বিভিন্ন জিনিস প্রকাশ করতে পারি। কিন্তু এটা ব্যবসা নয়, এটা শুধু পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য আমাদের একটি ধারণার জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন এই লোকটি উত্তেজিত, এবং তার উত্তেজিত হওয়াটা ঠিক। অনেক কঠোর পরিশ্রমের চেষ্টা। আমি আপনাদেরকে বলি কেন। আমি মনে করি এর কারণ আমার কাছে এত কিছু আছে যে আমি নিশ্চিত করতে চাই যে আমরা আপনাদেরকে আটকে না রেখে এটা শেষ করতে পারি। এবং আমার বন্ধুদের সাথে আমার আরেকটি ব্যক্তিগত মিটিং আছে, আপনি পরের সম্পর্কে কথা বলতে পারেন। কিন্তু আমাকে ক্ষমা করুন রেড, শুধু সেই প্রশিক্ষণের দিকটি নয়, এর সবটাই সত্যিই আপনাদের সকলকে সজ্জিত করছে এবং যারা এটা যোগ্য তাদেরকে নতুন ব্যবসার সাথে তাদের সাফল্য সর্বাধিক করতে সক্ষম করছে এবং ক্ষমতায়ন করছে। নতুন ব্যবসা একটি অধিকার নয়, এটা এমন কিছু নয় যা হালকাভাবে নেওয়া যায় বা কোনো অধিকার বোধ থাকা উচিত। ঠিক আছে, এটা একটি বিশেষাধিকার। ঠিক ভিক্টরি উইথ অ্যাশের মতো এটা একটি বিশেষাধিকার, এটা অধিকার নয়। তাহলে কি অনপ্যাসিভে সবাই স্বয়ংক্রিয়ভাবে ভিক্টরি উইথ অ্যাশে চলে যাবে? না, একেবারেই না। আমাদের কিছু ছাঁটাই করার প্রয়োজন ছিল। অ্যাকচুয়ালি আপনারা সবাই কি তার সাথে সম্পর্ক স্থাপন করতে পারেন? আমাদের পরিবারে এমন মানুষ আছে তাদের আমরা চাই না, কিন্তু আমরা বলি যে ঈশ্বর, আমার কাছে একটি তালিকা আছে যা আপনি বিবেচনা করলে ভালো হতো। ঠিক আছে, আমি জানি না আপনার তালিকা কতটা বড়, কিন্তু আমার তালিকায় কয়েকজন আছে। ঠিক আছে, কিন্তু ঈশ্বর তাদের নিচ্ছেন না, কারণ তিনিও তাদের চান না। সুতরাং আমরা তাদের আমাদের ব্যবসায় চাই না। তাই যদি ঈশ্বরও তাদের ফেরত না চান, তাহলে আমরাও সবাইকে নিচ্ছি না। এই কারণে এই উজ্জ্বল প্রক্রিয়াটি মাপুন, যোগ্যতা অর্জন করুন। এখন আমরা যাচাই করব এবং বারবার গুণমান উন্নত করব এবং তারপর মাপন 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 করব। আমরা সেখানে যাচ্ছি যখন আমরা এই প্রক্রিয়া বা এই পরিবর্তনের পরে নতুন ব্যবসায় যাব, আমরা ইন্টারনেট সকল রেকর্ড ভেঙে দেব। আমি তা বলছি, দেখুন, আমরা ইন্টারনেটকে নাড়িয়ে দেব এবং এই গ্রহকে নতুন করে সাজাবো, এতে কোনো সন্দেহ নেই। কেন? কারণ আমাদের কাছে প্রতিভা আছে, আমাদের কাছে আকাঙ্ক্ষা আছে, আমাদের কাছে ইচ্ছা আছে, আমাদের কাছে একটি নেটওয়ার্ক আছে, আমাদের দক্ষতা আছে, আমাদের তহবিল আছে, আমাদের সফল হওয়ার জন্য যা কিছু লাগে তার সবই আছে। আমাদের কাছে সফলতার প্রয়োজনীয় সমস্ত উপাদানই আছে। এখন আমরা কথা বলছি বিজয়ের কথা। নামটি সব বলে দেয়, এর মানে অধ্যবসায়। আমরা কোথাও যাচ্ছি না, ছেড়ে দেবো না, শুধু বিজয়। আমরা শুধু জিততে যাচ্ছি, যেমনটি আমরা জিতে এসেছি। তাই এর সঙ্গে প্রশিক্ষণ এবং বৃদ্ধিও থাকবে। শুধু প্রশিক্ষণ নয়, যেমন শুধু তথ্য নয়, আবার প্রতিষ্ঠিত শিক্ষা বা আনুষ্ঠানিক শিক্ষা নয়। আমরা বাস্তবসম্মত ব্যবহারিক প্রশিক্ষণ এবং প্রস্তুতি নিয়ে কথা বলবো। শুধু প্রশিক্ষণ নয়, এটি আপনাকে পরবর্তী অধ্যায়ে পৌঁছানোর আগেই বাড়তে সাহায্য করবে। আপনি যখন সেখানে পৌঁছাবেন, আপনি আপনার একটি সুপার ভার্সন হয়ে যাবেন। এটি এমন কিছু যা আপনি আশা করতে পারেন। কিছু ধারণা যেমন প্রদর্শনশীল অভ্যেস তৈরি করা এবং লক্ষ্য নির্ধারণ করা আপনার জীবনে আপনি কি চান সে সম্পর্কে আরও স্পষ্ট হতে সাহায্য করবে। আপনি যা চান তা অবশ্যই আমরা যা চাই তা নয়। হ্যাঁ, আমাদের একটি সাধারণ স্বপ্ন আছে, কিন্তু প্রত্যেকের নিজস্ব কিছু আছে, তাই না? প্রত্যেকের নিজস্ব তালিকা আছে। আন্তঃব্যক্তিক এবং যোগাযোগ দক্ষতা বাড়ানো। আমরা আপনাকে আধুনিক বিপণন জ্ঞান এবং ব্যক্তিগত ব্র্যান্ডিংও শেখাবো। ও ছেলে, আমার সাথে কারা আছে বিশেষজ্ঞ হিসেবে? আমাকে পরামর্শ দেওয়া হয়েছে, আমাকে কোচিং দেওয়া হয়েছে। আমি আসলে প্রতি সপ্তাহে কয়েকটি সেশন পাই। তাই আপনি কি মনে করেন আমি সব জানি? আমি এখনও বাড়ছি, বুড়ো হচ্ছি না, বরং বাড়ছি। এবং যদি আমি এ ধরনের শিক্ষা এবং কোচিংয়ের প্রভাব দেখতে পাই, আমি ভাবলাম 1 মিনিট অপেক্ষা করুন। যদি আমি আপনাকে আমার সাথে এতে আমন্ত্রণ জানাই, তাহলে কি এটা আরও মজাদার এবং আরও ফলপ্রসূ হতো না? এবং আমার খরচে, আমার নিজের খরচে এটির সঙ্গে চলুন। এটি আমার জন্য সস্তা নয়, এটি আমার জন্য বিনামূল্যে নয়, কিন্তু আমি এই মূল্যবান জিনিসটি আপনার সাথে ভাগ করে নিব এবং সেই কোচ এবং মনোদর্শকদের নিয়ে আসবো, যাতে তারা আমাদের সবার জন্য সম্মিলিতভাবে একই কাজ করেন। কিন্তু আশের মধ্যে স্বার্থপর না হয় আমি এটি আমার খরচে আপনার সাথে ভাগ করতে চাই। আমরা মনস্তাত্ত্বিক টুল এবং আজীবন শিক্ষা এবং অভিযোজন যোগ্যতা সম্পর্কে কথা বলবো। আমরা আপনাকে শেখাবো কিভাবে আপনার নেটওয়ার্ক বা ব্যবসায়ের লক্ষ্য অর্জনে আরও বেশি পারদর্শী হতে হয়। আমরা জোর দেব যে এটি প্রস্তুতির বিষয়, এটি মেম্বারদের সম্পর্কে নয়, অবশ্যই এটি আইন নিশ্চিত গ্যারান্টি দেওয়ার বিষয় নয়। আমরা মূলত আপনাকে মাছ ধরতে শেখাবো। মূলত আমরা আপনাকে আবার শিকারী নয়, বরং শিকার হতে তৈরি করতে যাচ্ছি। এটি সত্যি মূল্যবান এবং এটি সবাই খুঁজছে। এখন আমরা কথা বলছি পুরনো মানসিকতা ছেড়ে দেওয়ার বিষয়। এটি গুরুত্বপূর্ণ, আমরা এটিকে যেতে দেব। আমি দুঃখিত যে এটা একটু বেশি খারাপ শোনাচ্ছে, এটাকে খুব নেতিবাচকভাবে নেবেন না। আমি শুধু আপনাকে আলতোভাবে মনে করিয়ে দিচ্ছি যে আমাদের অতীতে কিছু খারাপ দিক ছিল, যেমনটি আমাদের অনেক ভালো দিকও ছিল। আমাদের মনোভাবের কিছু পরিবর্তন দরকার ছিল। এটা ঠিক আছে, আমরা সবাই শিখতে এবং উন্নত হতে পারি, তাই না? আমি নিশ্চিত যে আপনি দেখেছেন যে অনেক মানুষ মনে করতো যে তারা কিছু না করে কিছু পেতে পারে এবং তারা যোগ্য মনে করতো। এটা সত্যি ঠিক নয়। আমার লোক আছে যারা মনে করতো যে তারা শুধু ফি দেবে এবং অর্থ প্রবাহিত শুরু হবে। এটা বাস্তবমুখী নয়। প্রচেষ্টা ছাড়া প্যাসিভ ইনকাম, এটা এমন নয়। তাই আমাদের ব্যক্তিগত দায়িত্বের সংস্কৃতি দিয়ে সংস্কৃতি এবং মানসিকতা প্রতিস্থাপন করতে হবে। কয়েক বছর আগে আমি সুজি ম্যাকট্রিয়ের সাথে কথা বলছিলাম এবং আমরা কিছু ট্রাভেল পরিকল্পনা নিয়ে কথা বলছিলাম এবং একটি জিনিস খুব গভীর ছিল। তিনি বলেছিলেন, আমি দক্ষ, স্বাবলম্বী, আমি নিজের যত্ন নিতে পারি। সুজি, তুমি কি মনে করো তুমি এটা বলেছিলে এবং তা আমার মনে গেঁথে গিয়েছিল। আমি চাই সবাই একই মনোভাব রাখুক। এর মানে এই নয় যে আপনার এবং আমার এটা নেই, কিন্তু আমি চাই সবাই এভাবে চিন্তা করুক, সত্যি কিছু অর্জন করতে বিনামূল্যে দেওয়া বা বিনা খরচের মধ্যাহ্নভোজ হিসেবে। তাই আমরা সবাই কিছুটা সুজি হতে পারি, তাই না? আমেরিকা আগত প্রকল্পগুলির মতো একটি হবে সারা দেশব্যাপী একটি ট্যুরের নাম সুশি উইথ সুজি। আমি পুরোপুরি মজা করছি না। আপনি সেই কথোপকথনটি মনে রেখেছেন দেখে কি ধরনের দয়া।
আমি মনোযোগ দিই। হ্যাঁ, আপনি অবশ্যই দেন। আমাদের পুরনো গাড়িটি আমাদের যেখানে নিয়ে যেতে চায় সেখানে নিয়ে যাবে না, এটা স্পষ্ট, তাই না? আমাদের একটি নতুন গাড়ির জন্য প্রস্তুত হওয়ার জন্য একটি জায়গার প্রয়োজন ছিল। এটি ভিন্নভাবে পরিচালিত হয়, এটি একটি ভিন্ন স্তর, এটি একটি বিলাসবহুল গাড়ি। আমাদের পরবর্তী গাড়িটি কিভাবে চালাতে হয় তা প্রস্তুত করার জন্য আমাদের একটি জায়গার মধ্যে দিয়ে যেতে হবে। এটাটি বোঝা যায়। আশের সাথে বিজয়। কেন আশের সাথে? আমি মনে করি আপনি আমাকে জানেন, আমি লোকই থাকতে পছন্দ করি। এখন সব গাম্ভীর্য সহ, কিন্তু কেন প্রথমবারের মধ্যে আমি আমার নাম উল্লেখ করেছি? কারণ এটি আমার কাছে আরও ব্যক্তিগত এবং আমি পুরানো গাড়ি এবং নতুন গাড়ির মধ্যে একমাত্র সংযোগ। সুতরাং আমরা এই দুটি, পুরানো এবং নতুন, এর মধ্যে সেতু তৈরি করতে যাচ্ছি। ভালো খবর, আপনার মানি ব্যাগ দূরে রাখুন, আপনার পকেট ভাঙবে না। তাই আমরা আশের সাথে বিজয় তৈরি করেছি এবং আপনি এটি আগামী দিনে দেখতে পাবেন। কিন্তু আমরা তা করার আগে আমি আশের সাথে বিজয়ের প্ল্যাটফর্মে আপনি যে 3টি জিনিস খুঁজে পাবেন সেই সম্পর্কে কথা বলবো। আমরা 3টি গুরুত্বপূর্ণ উপাদান আমাদের আশের সাথে বিজয়ের ভিত্তি তুলে ধরেছি। নম্বর 1 হলো রাইজ, উত্থান। আমরা সেগুলিকে 3টি আর বলি অথবা 3টি বিজয়ী রণধ্বনি। সুতরাং নম্বর 1, রাইজ। আপনার প্রত্যাশা বাড়ান এবং বিশ্বাস করুন কি তৈরি করা যেতে পারে সম্মিলিতভাবে। রিসেট, পুনরায় চালু করতে হবে, সতেজ হতে হবে। সীমাবদ্ধ বিশ্বাস এবং পুরানো অভ্যাসগুলি ছেড়ে দিন যা আর সেই দর্শনকে কাজে দেয় না। এটা যেতে দিন, এটা কেটে ফেলুন। আমরা রিফোকাস সম্পর্কে কথা বলবো। বৃদ্ধি, শেখা এবং সম্মিলিত সাফল্যের দিকে আপনার শক্তি পরিচালিত করুন। রাইজ, রিসেট, রিফোকাস। এখন আমরা আশের সাথে বিজয় যোগাযোগের কার্যকারিতা সম্পর্কে কথা বলবো। আমরা আপনাকে নিয়মিত আপডেট, বিশেষজ্ঞদের সাথে পর্যায়ক্রমিক লাইভ প্রশিক্ষণ দেব। আমি এখানে বড় মুখ হতে যাচ্ছি না, ঠিক আছে? আমার কাছে এমন লোক আছে যারা বিষয়গুলিতে আমার চেয়ে বেশি যোগ্য এবং অভিজ্ঞ। আমরা তাদের জন্য সত্যি একটি পার্থক্য তৈরি করব, যারা সেই মূল্য ব্যবহার করবে এবং যুক্ত হবে। এখন আমরা প্রক্রিয়া সম্পর্কে কথা বলবো। কিভাবে আমরা অনপাসিভ থেকে আশের সাথে বিজয় যাব? এটি একমাত্র প্রবেশদ্বার যা আমাদের পরবর্তী ব্যবসায় নিয়ে যাবে, তাই না? আপনি কি আমাকে এখন পর্যন্ত অনুসরণ করছেন? আমি জানি আমি খুব দ্রুত যাচ্ছি, কিন্তু এখন থেকে যত তাড়াতাড়ি সম্ভব, আগামী সপ্তাহে অথবা এই সপ্তাহে, প্রযুক্তিগতভাবে আগামী কয়েকদিনের মধ্যে, সপ্তাহের মধ্যে রবিবার পরে, উইকেন্ডের সময় অঞ্চল সংঘাতের পরে, আমরা এই পুরানো থেকে বিজয়ের মাধ্যমেই রূপান্তরের কাজ শুরু করার আশা করি। তাহলে আপনি এটির অ্যাক্সেস কখন পাবেন? আমরা এই নতুন প্রাধান্য স্থাপন করার পরেই। তাই এটি আন্ডারলাইন করুন। আমরা আশের সাথে বিজয় প্রাধান্য স্থাপন করব, তারাই বিশ্বকে নেতৃত্ব দেবে। কারণ আশের সাথে বিজয় আমরা প্রাধান্য নেওয়ার পরে স্পষ্টতই অনপাসিভ সদস্য। আপনি এটি ইতিমধ্যেই পেয়ে গেছেন, তাই না? আমি জানি আপনি স্মার্ট এবং মনোযোগ দিচ্ছেন। এখন যখন আমরা আপনাকে সেই বিশেষাধিকার দেব, আমরা বংশানুক্রমিকভাবে এটি করতে চাইনি। আমরা সত্যিই সঠিক কাজটি করতে যাচ্ছি যারা শীর্ষস্থানে থাকার যোগ্য, এবং তারপরে আমরা তাদের শুধুমাত্র আশের সাথে বিজয়ের মধ্যে তাদের বৃত্ত ভাগ করতে, আমন্ত্রণ এবং প্রসারিত করতে অনুমতি দেব না, বরং তারা বাইরের লোকদেরও পেতে পারে। মনে আছে আমরা বলেছিলাম এখন আপনি যে কাউকে আমন্ত্রণ জানাতে পারেন। আজকে থেকে যারা গত অনেক মাস ধরে বলছিল কি করব, আমি কি করতে পারি আশ, জিনা লেবা সবসময় আমাকে সেই প্রশ্নটি জিজ্ঞেস করে, আপনি আমাদের কাছ থেকে কি আশা করেন আশ? এখন আপনি ব্যস্ত হতে পারেন, সবকিছু আপনার হাতে। যদি আমার সময় থাকে আমি আপনাকে আপনার হাতে নিয়ে গল্পটি বলবো। সুতরাং আমরা একটি অ্যাপ্লিকেশন কার্যকর করতে যাচ্ছি। আমরা সার্ভে 1, সার্ভে 2 করেছি, এখন আমরা একটি অ্যাপ্লিকেশন কার্যকর করতে যাচ্ছি। সেই অ্যাপ্লিকেশনটি সবার কাছে যাবে। এটি ইকোসিস্টেমে পোস্ট করা হবে। আপনি অ্যাপ্লিকেশনটি পূরণ করবেন। এটি হয় 10 বা 11টি হবে। এখন পর্যন্ত আমাদের 10টি আছে। আমরা আরেকটি বিষয় নিয়ে ভাবছি, এটি 11টি হতে পারে। 11টি প্রশ্ন, খুব সুপরিচালিত অ্যাপ্লিকেশন, কিন্তু জটিল নয়, যে কেউ এটি করতে পারে। এটি পূরণ করতে আপনার কয়েক মিনিট লাগবে। যদি আপনি এমন কিছুতে রূপান্তরিত হতে চান যা আপনাকে বহু বছর ধরে জীবনভর পুরস্কৃত করবে। সুতরাং আমরা আপনাকে অ্যাপ্লিকেশনটি পূরণ করার জন্য যথেষ্ট সময় দেব। আমরা এটিকে একটি প্রযুক্তিগত উপায়ে বাছাই করার একটি প্রক্রিয়া তৈরি করেছি, কিন্তু একটি মানবিক উপায়ও দেখতে যে আমরা কাদের আশের সাথে বিজয়ের লিঙ্কটি দেওয়ার কথা বিবেচনা করি, যাতে তারা নিবন্ধিত হতে পারে। এবং তারপরে যদি কেউ বিনামূল্যে আশের সাথে বিজয়ে যোগ দিতে যায়, তারা তা করতে পারবে না। এটি সরাসরি বলবে যে দুঃখিত, আমন্ত্রণকারী খুঁজে বের করতে হবে, এটি শুধুমাত্র আমন্ত্রণের মাধ্যমে। হাজার হাজার লোকের কি হবে যাদের আমরা জানি যে এটি অনুসরণ করবে? লক্ষ লক্ষ। কে জানে তারা আপনাকে খুঁজবেন, আপনি শিকার হবেন, তারা আপনাকে শিকার করবে। যারাই বিশেষাধিকার পাবেন তারা খুঁজবেন যে আপনার কাছে কি এমন একটি লিঙ্ক আছে যাতে আমি যোগ দিতে পারি। তাদের কাছে ওয়েবসাইটে কোনো লিঙ্ক থাকবে না, তাদের কাছে এটা কোথাও থাকবে না, শুধুমাত্র আশের সাথে বিজয়ের সেই শীর্ষস্থানের লোকেদের কাছে। এবং তারপরে পুরো পৃথিবী আপনাকে অনুসরণ করবে। এটি মনকে অভিভূত করে। আপনি কি বুঝতে পারছেন কেন আমি উত্তেজিত? কেউ কি তা উপলব্ধি করতে পারছেন? এবং গ্রহণযোগ্যতা আপনার ইনপুটের উপর ভিত্তি করে। এটি কোনো পরীক্ষা নয়, এটি আমাদের যাচাইযোগ্য তথ্যের সাথে আরও কিছু তথ্য দিচ্ছে, এবং এটি ব্যক্তিগতভাবে পরিচালিত হবে।
একবার আপনাকে আমন্ত্রণ করা হলে আপনি অন্যদের আমন্ত্রণ জানাতে শুরু করবেন। আমরা কি আপনাকে তা করার জন্য সরঞ্জাম দেব? শেয়ারিং, ইমেল, টেমপ্লেট, মিডিয়া সবকিছু একেবারে জলের মতো সহজ। আপনি যদি আপনার বৃত্ত প্রসারিত করতে চান, আপনি তা করতে পারেন। এর অর্থ কি? আবার পরিমাপ। একটি কেওয়াইসি পদক্ষেপ থাকবে। কেওয়াইসি কি আপনার ব্যাংক এবং আপনার ক্রেডিট চেক করবে? না না না, এটি জাস্ট নিশ্চিত করবে যে যারা আমাদের পরবর্তী অধ্যায়ে নিয়ে যাবে তারা বাস্তব মানুষ, কারণ আমরা একটা বাস্তব পণ্য, বাস্তব মূল্যসহ একটি বাস্তব কোম্পানি। যাদের আমরা অনুমতি দিই তাদের সেই 1 মিনিটের কেওয়াইসি পদক্ষেপটি করতে হবে। এটি কি পুরানো অনপাসিভ থেকে ওভার ভেরিফাই? এটি কি এমন কিছু যে আমরা তৈরি করেছি? আমরা তা করতে পারি, কিন্তু তা নয়। আমরা এই ক্ষেত্রে পরিচিত একটি তৃতীয় পক্ষ, একটি বৈশ্বিক কোম্পানি ব্যবহার করছি যারা যাচাই করবেন। তাই আমরা অনপাসিভ থেকে কিছুই স্পর্শ করছি না। আমরা কোনো শর্টকাট, অনুলিপি, কৌশল বা চটরি করব না, ঠিক আছে? সুতরাং আমরা এর কিছুই ব্যবহার করছি না। এটি একটি ভিন্ন জিনিস, আপনি এটি চিনতে পারবেন। আপনাকে এটি করতে হবে। যদি কেউ কেওয়াইসি না করে, ভেরিফিকেশন প্রক্রিয়া, আপনাকে ভেরিফাই করা হবে। যদি তারা এটি না করে, তারা কি তথ্যের অ্যাক্সেস পাবে? না, কিচ্ছু না। এবং সেখানে শেয়ার করা তথ্য একচেটিয়া হবে। কলিন্স, মনোযোগ দিন। আগে যে কোনো ভাড়া আমাদের মিডিয়া থেকে স্ট্রিমিং শুরু করতে পারত, তাই না? তারা তা করতে পারত। এখানে আমাদের কাছে একটি প্রতিভাবন প্রক্রিয়া আছে যা অদৃশ্যভাবে প্রত্যেককে ট্র্যাক করতে পারে, এবং তারা চেষ্টা করবে, এবং আমি চাই তারা চেষ্টা করুক। তাই আমরা নিশ্চিত করতে চাই যে এই অস্বীকৃতির সাথে এবং আমাদের অবশ্যই একটি ভালো আচরণবিধি থাকবে। এটি কোনো গোপনীয়তা চুক্তি নয়, এটি একটি চুক্তি নয় যা অন্তিম স্বপ্ন এবং অন্তিম ব্যবসা আলাদা। কিন্তু আশের সাথে বিজয় একটি আচরণবিধি আছে, কারণ এটি আপনার জন্য একটি উপহার। সুতরাং অবশ্যই আমাদের আইনি সমর্থন থাকার জন্য আমরা তাদের অনুসরণ করব যারা লঙ্ঘন করবে। এটি খুব সহজ, এবং তারা চেষ্টা করবে, এবং আমি তো ঠিক আছি, কারণ আমরা দেখব, আপনি দেখতে পাবেন যে কোনো কিছুতে একটি টোকেন ভাসবে। সুতরাং আমরা নির্দেশ এবং নির্ধারণ করব কোন প্ল্যাটফর্মের বাইরে শেয়ার এবং কপি করা যেতে পারে। অবশ্যই যদি আপনি কাউকে আমন্ত্রণ জানাতে চান আপনার বৃত্ত প্রসারিত করতে, পরিমাপ করতে বা এমন কিছু যার সীমাবদ্ধতা থাকবে না, এটা সস্তা নয়, এটাই মূল্য। আমরা আপনাকে সেই একচেটিয়া মূল্য দেব। আমরা এটি কাউকে দেব না যদি তারা সেই মূল্য চায়। অবশ্যই এটি ফ্রি, কিন্তু তাদের আপনার সাথে যোগ দিতে হবে, আপনাকে স্বীকার করতে হবে। সুতরাং সামনের দিকে তাকিয়ে আমি কেবল আপনাকে জানাতে চাই যে যদি আপনি আমার উত্তেজনা এবং সুর থেকে বলতে পারেন, আমাকে ক্ষমা করবেন, আমার অতি উত্তেজনা ক্ষমা করুন, হয়তো ভবিষ্যতে যা আসছে তা আপনার প্রত্যাশা অনুযায়ী নয়, এবং এটা ভালো জিনিস। ঠিক যেমন অনেকে হয়তো আশের সাথে বিজয়ের প্ল্যাটফর্মটি প্রত্যাশা করেননি। আমরা ভাবছি, ঠিক আছে, আমরা পরের বিষয়ে কি প্রকাশ করব এবং কিভাবে আমরা রূপান্তরিত হব। না, অনেকে মনে করেছিলেন যে আমরা অনপ্যাসিভ থেকে পরবর্তী অধ্যায়ে স্থানান্তরিত হব। না, আমি আশা করি আপনি দেখতে পাচ্ছেন যে এই পদক্ষেপটি কতটা উজ্জ্বল ছিল। আমি একটি উপমা ব্যবহার করেছিলাম, কেউ বিরক্ত হয়নি। তাই আমি ভাবলাম যদি আমি এটি বলি, এটি হয়তো কাউকে ভয় দেখাতে পারে বা হট করতে পারে। যদি করে, আমি ক্ষমা প্রার্থী। আমি আপনাকে আঘাত করতে চাই না, কিন্তু জাস্ট উপমার জন্য এটা নিয়ে মজা করুন, ঠিক আছে? আসুন আমরা মুক্ত মনে হই। এটিকে একটি টানেলের মতো ভাবুন, যেমন গাড়ি ধোয়ার টিউব যার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। আমরা সবাই একটি ভালো স্নান করব, অতীতকে যেতে দেব, সতেজ এবং সুন্দর হই, যাতে আমরা সুন্দর স্বপ্নে যেতে পারি। এটা কি বোঝা যায়? যখন আপনার কাছে কিছু গুরুত্বপূর্ণ থাকে, তখন কি আপনি স্নান করেন না এবং প্রস্তুত হন না? তাই এতে কোনো অপরাধ নেই, তাই না? আমি যথেষ্ট জোর দিতে পারি না যে আমাদের উন্নয়নের মধ্যে নির্ভুলতা এবং অগ্রগতির মাত্রা আপনার সাথে ভাগ করতে চাই। আপনি শুরু করতে যাচ্ছেন, আমরা কি এই জানেন যেটা কাটা কিছু পরবর্তী থেকে আছে? না, একটি পুরো নতুন গাড়ি। আপনি যেটা ভাবছেন তা নয়। আপনি কি আমাকে এখন পর্যন্ত অনুসরণ করছেন? আমি জানি আমি খুব দ্রুত যাচ্ছি, কিন্তু এখন থেকে যত তাড়াতাড়ি সম্ভব আগামী সপ্তাহে অথবা এই সপ্তাহে, প্রযুক্তিগতভাবে আগামী কয়েকদিনের মধ্যে, সপ্তাহের মধ্যে রবিবার পরে উইকেন্ডের সময় অঞ্চল সংঘাতের পরে আমরা এই পুরানো থেকে বিজয়ের মাধ্যমে এই রূপান্তরের কাজ শুরু করার আশা করি। তাই আপনি এটির অ্যাক্সেস কখন পাবেন? আমরা এই নতুন প্রাধান্য স্থাপন করার পরে। তাই এটি আন্ডারলাইন করুন। আমরা আশের সাথে বিজয় প্রাধান্য স্থাপন করব, তারাই বিশ্বকে নেতৃত্ব দেবে। কারণ আশের সাথে বিজয় আমরা প্রাধান্য নেওয়ার পরে স্পষ্টতই অনপ্যাসিভ সদস্য। আপনি এটি ইতিমধ্যেই পেয়ে গেছেন, তাই না? আমি জানি আপনি স্মার্ট এবং মনোযোগ দিচ্ছেন। এখন যখন আমরা আপনাকে সেই বিশেষাধিকার দেব, আমরা বংশানুক্রমিকভাবে এটি করতে চাইনি। আমরা সত্যিই সঠিক কাজটি করতে যাচ্ছি যারা শীর্ষস্থানে থাকার যোগ্য, এবং তারপরে আমরা তাদের শুধুমাত্র আশের সাথে বিজয়ের মধ্যে তাদের বৃত্ত ভাগ করতে, আমন্ত্রণ এবং প্রসারিত করতে অনুমতি দেব না, বরং তারা বাইরের লোকদেরও পেতে পারে। মনে আছে আমরা বলেছিলাম এখন আপনি যে কাউকে আমন্ত্রণ জানাতে পারেন। আজকে থেকে যারা গত অনেক মাস ধরে বলছিল কি করব, আমি কি করতে পারি আশ, জিনা লেভা সবসময় আমাকে সেই প্রশ্নটি জিজ্ঞেস করে, আপনি আমাদের কাছ থেকে কি আশা করেন আশ? এখন আপনি ব্যস্ত হতে পারেন, সবকিছু আপনার হাতে।
যদি আমার সময় থাকে আমি আপনাকে আপনার হাতে নিয়ে গল্পটি বলবো। সুতরাং আমরা একটি অ্যাপ্লিকেশন কার্যকর করতে যাচ্ছি। আমরা সার্ভে 1 সার্ভে 2 করেছি, এখন আমরা একটি অ্যাপ্লিকেশন কার্যকর করতে যাচ্ছি। সেই অ্যাপ্লিকেশনটি সবার কাছে যাবে, এটি ইকোসিস্টেমে পোস্ট করা হবে, আপনি অ্যাপ্লিকেশনটি পূরণ করবেন। এটি হয় 10 বা 11টি হবে। এখন পর্যন্ত আমাদের 10টি আছে, আমরা আরেকটি বিষয় নিয়ে ভাবছি, এটি 11টি হতে পারে। 11টি প্রশ্ন, খুব সুপরিচিত অ্যাপ্লিকেশন কিন্তু জটিল নয়, যে কেউ এটি করতে পারে। এটি পূরণ করতে আপনার কয়েক মিনিট লাগবে, যদি আপনি এমন কিছুতে রূপান্তরিত হতে চান যা আপনাকে বহু বছর ধরে জীবনভর পুরস্কৃত করবে। সুতরাং আমরা আপনাকে অ্যাপ্লিকেশনটি পূরণ করার জন্য যথেষ্ট সময় দেব। আমরা এটিকে একটি প্রযুক্তিগত উপায়ে বাছাই করার একটি প্রক্রিয়া তৈরি করেছি, কিন্তু একটি মানবিক উপায়ও দেখতে যে আমরা কাদের আশের সাথে বিজয়ের লিঙ্কটি যাওয়ার কথা বিবেচনা করি, যাতে তারা নিবন্ধিত হতে পারে, এবং তারপরে যদি কেউ বিনামূল্যে আশের সাথে বিজয় যোগ দিতে যায় তারা তা করতে পারবে না। এটি সরাসরি বলবে যে দুঃখিত, আমন্ত্রণকারী খুঁজে বের করতে হবে, এটি শুধুমাত্র আমন্ত্রণের মাধ্যমে। হাজার হাজার লোকের কি হবে যাদের আমরা জানি যে এটি অনুসরণ করবে? লক্ষ লক্ষ। কে জানে, তারা আপনাকে খুঁজবেন, আপনি শিকার হবেন, তারা আপনাকে শিকার করবে। যারা এই বিশেষাধিকার পাবেন তারা খুঁজবেন যে আপনার কাছে কি এমন একটি লিঙ্ক আছে যাতে আমি যোগ দিতে পারি। তাদের কাছে ওয়েবসাইটে কোনো লিঙ্ক থাকবে না, তাদের কাছে এটা কোথাও থাকবে না, শুধুমাত্র আশের সাথে বিজয়ের সেই শীর্ষস্থানের লোকেদের কাছে। এবং তারপরে পুরো পৃথিবী আপনাকে অনুসরণ করবে। এটি মনকে অভিভূত করে। আপনি কি বুঝতে পারছেন কেন আমি উত্তেজিত? কেউ কি তা উপলব্ধি করতে পারছেন? এবং গ্রহণযোগ্যতা আপনার আমি যা কিছুর সাথে একমত নই সব ভুলে যাও। আমাদের সব কিছুতে একমত হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু একটা উন্নত এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য চলো আমরা একসাথে থাকি এবং মানবতাকে উন্নত করি। আমরা পরিবর্তন আনতে পারি। কেন? কারণ আমরা শুধু বর্তমান অবস্থাকে মেনে নিচ্ছি না, ঠিক আছে? আমরা শুধু বলছি না, ও ঠিক আছে, এটাই নিয়ম, আমরা নিয়ম মেনে চলব এবং এরকমই সব। আমি এসবের পরোয়া করি না, আমি আইন ভাঙছি না, কিন্তু আমি অগতচ্ছা এটি সেকেলে হাস্যকর সীমাবদ্ধতা বা আমার সক্ষমতা, আমার ক্ষমতার জন্য নির্ধারিত একটি কাঠামোকে মেনে নিচ্ছি না, শুধুমাত্র এই কারণে যে কেউ একজন এটি তৈরি করেছে। ঠিক আছে? আমি কাউকে আঘাত করব না, কোনো ক্ষতি করব না, একদম না, ঠিক আছে? এটা হবে না। কিন্তু যদি কিছু অর্থহীন হয় তবে আমাকে তা গ্রহণ করতে হবে না। আমরা স্বাধীনভাবে এবং ঐক্যবদ্ধভাবে সুশীর মতো স্বয়ং সম্পূর্ণ এবং কার্যকর হতে পারি। আমরা পরিবর্তন আনতে পারি। আমরা কোথায় যাব? #victory_with_ash, ঠিক আছে? এবং এখন আপনারা সবাই আপনাদের চ্যানেল পরিবর্তন করতে পারেন। এখন আমরা সেই অস্পষ্ট এলাকায় আছি, তাই না? সে দুর্বল মূল বা পেট, তাই না, যে আমাদের আছে নড়বড়ে সব। এখন আমাদের একটি 6 প্যাক থাকবে, কারণ সেই সংযোগটি একটি দৃঢ় মূল। আমরা বলতে পারি আমরা কোথায় যাচ্ছি, victory_with_ash, সেখানেই আমাদের দেখা হবে। #victory_with_ash, সেখানে আসুন এবং আমাকে অনুসরণ করুন। আপনার একটি অ্যাফিলিয়েট লিঙ্ক থাকবে যদি আপনি চান। আপনি আপনার লেন্সের মাধ্যমে মানুষকে আমন্ত্রণ জানাতে পারেন এবং আপনার কাছে সরঞ্জাম, জ্ঞান, শিক্ষা এবং যুগান্ত ব্যবসার জন্য অতি প্রস্তুত হওয়ার জন্য প্রয়োজনীয় প্রতিটি সংস্থান আছে। হে ঈশ্বর, এর চেয়ে কি আর ভালো কিছু হয়? ঠিক আছে, এখন ও ছেলে, কেউ কি এটা শুকে দেখতে পারেন? আমি এটা শুকছি, আমি এটা অনুভব করতে পারি। হ্যাঁ, সাফল্যের গন্ধ। আপনি জানেন না আমি কতটা গর্বিত। আপনি অনুভব করতে পারেন যে আমি কতটা দৃঢ় প্রতিজ্ঞ। এটা একটা শিশুকে দিয়ে শুরু করা, যা আমরা শুরু করেছি সেখান থেকেই শুরু হয়। victory_with_ash, এখানেই আমরা কাজটি শেষ করব। আমরা হাল ছাড়ছি না, কোথাও যাচ্ছি না। এখন আমরা আমাদের বড় সাহসের সুন্দর ভাগ করা স্বপ্ন অর্জন করা শুরু করছি। তোমরা কি আমার সাথে আছো? কে প্রস্তুত? আমি প্রস্তুত পরিবর্তন আনার জন্য। ঠিক আছে, কে প্রস্তুত? এখন আমি শুধু মজার জন্য একটি উদাহরণ দেব, কারণ আমার কাছে হয়তো আর কয়েক মিনিট আছে এবং তারপর আমি মনে করি আপনাদের মধ্যে কেউ কেউ সুশীর একটি ঘোষণা পড়েছে যে এর ঠিক পরেই একটি ব্যক্তিগত মিটিং আছে। আমরা একটি বিরতি নেব এবং যাব, ঠিক আছে? তবে আমি আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করতে চাই, ঠিক আছে, যদি আপনারা অনুমতি দেন। গতকাল পর্যন্ত আমরা একটি নতুন মার্কেটিং সিস্টেম সম্পন্ন করেছি। মনে রাখবেন, আমরা পুরনো সেকেলে পদ্ধতি ব্যবহার করছি না। এটি একটি নতুন যুগ। আমরা কিছু বুদ্ধিমান, উদ্ভাবনী এবং সৃজনশীল সরঞ্জাম এবং পদ্ধতি ব্যবহার করছি, যা আমরা বিশ্বাস করি এবং চেষ্টা করেছি যে তারা পরিবর্তন আনে। ঠিক আছে? কেউ কি বিশ্বাস করে যে 5.5 বিলিয়ন মানুষ অনলাইনে ইউটিউব ভিডিওর মতো ভিডিও দেখে? হ্যাঁ, সবাই। ঠিক আছে, সুতরাং যদি আপনি এটি বুঝে থাকেন তবে এটি আপনার বিশ্বকে নাড়িয়ে দেবে। কলিন্স, আবার আমি আপনাকে ডাকতে চাচ্ছি, ঠিক আছে? নিরাপত্তা নিয়ে নয়,
এখন আমরা দামের সাথে এটি করার শৌকল নিয়ে কথা বলবো, তাই না? সব কিছু একচেটিয়া, সব কিছু অতিরিক্ত মূল্যের, সব কিছু জটিল, ঠিক আছে? যদিও কিছু জিনিস প্রযুক্তিগতভাবে সম্ভব নয় বা বাস্তবসম্মত খরচ নয়, তাই আপনি যদি সেগুলোর জন্য অর্থ প্রদান করেন, তবে সেগুলোতে বিনিয়োগের উপর একটি যুক্তিসঙ্গত ব্যবহারিক ROI রিটার্ন দেওয়া হবে না, ঠিক আছে? তাই আপনি যদি $10 কিছু বিক্রি করেন, উদাহরণস্বরূপ, আপনি কি একটি বিজ্ঞাপনের জন্য $500,000 দিতে পারেন? যেমন আমিও জানি না, আমি শুধু একটি হাস্যকর উদাহরণ দিয়েছি, ঠিক আছে? যদি আপনার রিটার্ন বেশিরভাগ $10 বা আমি জানি না $1,000 হয়, তবে আপনি শত শত $1,000 দিতে যাবেন না। ঠিক আছে, কিন্তু আপনি যদি একটু একটু দেন, ঠিক আছে, এবং আপনি আপনার বিনিয়োগের একাধিক গুণ, যেমন 10 গুণ বা 100 গুণ পান, তবে এটি আরও ভালো হয়। যদি অ্যাশ আপনার পক্ষ থেকে বিনিয়োগ করতে ইচ্ছুক হয়, তবে কি হবে? আমাকে একটি উদাহরণ দিতে দিন, ঠিক আছে? শুধু মজার জন্যে আমি আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের চাবি দিতে ইচ্ছুক। আপনার 50 জন লোক থাকুক বা 50,000 বা 1 লাখ বা 1,05,000 যেমন জিমেন ডিলান, বা আপনার 13 জনও থাকুক যেমন ক্রিস জনসন, আপনি আপনার চ্যানেলটি দেন, আমরা জুম ব্যবহার করে যাব না, আমি পরে বলছি, ঠিক আছে? আমাদের কাছে সীমাহীন সংখ্যক চ্যানেলে লাইভ স্ট্রিম করার ক্ষমতা আছে। এখন এটি দেখুন, ঠিক আছে? আমি 1,000 বা 3,000 নিয়ে কথা বলছি না। যদি আমরা সিদ্ধান্ত নিই যে আমরা 10,000 জন নিয়ে বিশ্বকে নেতৃত্ব দেব, যারা প্রথম যোগ্য এবং ভিক্টরি উইথ অ্যাশের শীর্ষ অবস্থানে থাকবে, 10,000টি ইউটিউব চ্যানেল একই সময় লাইভ হবে। একটি কাজ 10,000 বার হবে 50 জন ফলোয়ার, গ্রাহক এবং তার বেশি থেকে। আমরা কাজটি করি। আমরা আপনার সাথে এমন কিছু উপাদান শেয়ার করব যা আপনি পোস্ট করতে পারেন বা আপনার সম্প্রদায়ে আসন্ন লাইভ ইভেন্টের ঘোষণা দিতে পারেন। আমি একা থাকব না, আমরা বিশেষজ্ঞ প্রতিভাবান মানুষদের নিয়ে আসবো কাজটি করার জন্যে, এবং আমরা একটি উপস্থাপনা করব এবং একটি পণ্য বিক্রি করব, ঠিক আছে? ধরুন পরবর্তী ব্যবসা, আপনার লিঙ্কটি বর্ণনায় থাকবে এবং আমরা বলবো যে হেই, আমার বর্ণনা নিচের লিঙ্কে আছে, আমরা আপনার পক্ষে কথা বলছি। আপনি একটি বড় মোটা আরবিতে করে দেশের চারপাশে ভ্রমণ করতে পারেন এবং কেউ আপনার পক্ষে সেই কাজটি করছে এবং লোকেরা ক্লিক করবে। আপনার সমস্ত ফলোয়ার হাজার হাজার বা শত শত বা হাজার হাজার বা তার বেশি ক্লিক করতে এবং আপনার জিনিস কিনতে আমন্ত্রিত হবে। ও, আমি কি ইউটিউব বলেছিলাম? ও, এটি আরেকটি আয়ের চ্যানেল। আমরা আপনাকে ইউটিউবে অর্থ উপার্জন করাবো। এটি একটি প্রতিশ্রুতি নয়, অস্বীকৃতি। হ্যালো, দেখুন, মনোযোগ দিন, ধীর হন। আমি শুধু আপনাকে সম্ভাবনাগুলো কল্পনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, বাস্তবতার উপর ভিত্তি করে এবং প্রকৃত তথ্য যা আমরা এখনও পর্যন্ত অর্জন করেছি। আমাদের লাইভ স্ট্রিম করার ক্ষমতা আছে। এটি আমাদের জন্য খুব সামান্য খরচ হবে, ব্যাংক ভাঙে যাবে না, কিন্তু আমি এটা নেব। সুতরাং সম্মিলিতভাবে একটি লাইভ, 10,000 চ্যানেল, 1,000 চ্যানেল, তারা শত শত হাজার মানুষকে অনুসরণ করছে। একটি কাজ ইউটিউবে বা আমরা যে মাধ্যমটি ব্যবহার করছি তার মাধ্যমে আপনার নগদীকরণ এবং আয় সর্বাধিক করা হচ্ছে। ইউটিউব ভালো অর্থ দেয়, খারাপ নয়, এবং আপনার পক্ষে আপনার জিনিস বিক্রি করে। অতিরিক্ত চিনিজ এবং রাবিওলি সহ পবিত্র কানলি যদি আপনি এটি পছন্দ করেন। সুতরাং এটি একটি জিনিস। সুতরাং সবাই ভিক্টরি উইথ অ্যাশে যাবে? অবশ্যই না, রাষ্ট্রদূত থেকে নয়। এটি শুধুমাত্র আমন্ত্রণের মাধ্যমে একটি বিশেষাধিকার। আপনার আবেদনে আপনার ইনপুট নির্ধারণ করবে যে আপনি ভিক্টরির প্রথম শীর্ষ অবস্থানে থাকবেন কিনা। কিছুই জটিল নয়। জিনিস তৈরি করতে পারবো না এবং সব কিছুই বাস্তবসম্মত নয়। যদি ডেটা তাই বলে, তবে আপনারা সবাই যোগ্য হতে পারেন, কিন্তু আমরা কাউকে দিয়ে শুরু করব। আমরা কি স্থানান্তরিত হয়েছি? সুতরাং আমাকে খুব স্পষ্ট হতে দিন, ঠিক আছে? যদি কেউ সেই অবস্থানটি পায়, তবে আচরণবিধি এরকম হবে এবং তারা আমাকে বলবে, ও, আমার 75টি আইডি আছে, ঠিক আছে? এটি এমন কিছু যা আমি আমার কিছু লোকের কাছ থেকে দিই বা ব্যাঙ্গালোরে পাই, যেভাবেই হোক তারা আমাকে এটি বলে, ঠিক আছে? বা তারা আমাকে বলে, অ্যাশ, আমার 80টি আইডি আছে, আমার এই আইডি আছে। না, তারা অ্যাকাউন্ট বোঝায়, ক্লোনিং নয়। যা আমরা শুরু করেছি, আমরা বলেছিলাম আমরা নতুন করে শুরু করব। যদি আপনার তাদের সাথে যোগাযোগ করার ক্ষমতা থাকে, তবে আপনি তাদের স্থানান্তরিত করার ক্ষমতা পাবেন। সুতরাং আপনি কি অভিযোগ করতে যাচ্ছেন? এটি আচরণবিধির লঙ্ঘন। পাস, আডিওস, আলাবা বেবি। সুতরাং সেটাই যথেষ্ট। আমাকে এখন বলতে হবে আমরা সময় মতো সেই লিঙ্কটি দেব। আমরা আপনাকে কয়েকদিন সময় দেব। খুব স্পষ্ট করে বলছি, যখন সেই ফর্মটি সম্পূর্ণ হবে, আমরা দ্রুত ফলাফলগুলো প্রক্রিয়া করব এবং আপনাকে ভিক্টরি উইথ অ্যাশে যোগদানের লিঙ্ক দেব। আপনি ব্যাক অফিসে যাবেন, যা নির্ভুল করা হচ্ছে। আমরা এটি আগামীকাল থেকে খুলতে পারি, কিন্তু এটি নির্ভুল করা হচ্ছে এবং তারপর অবিলম্বে আমাদের ক্যালেন্ডার, সময়সূচি, কি করতে হবে সব কিছু থাকবে। আপনি কাজে যাবেন, আপনি সেটা করবেন, ঠিক আছে? সুতরাং এটা সব আপনার হাতে, ঠিক আছে? খেলুন বা পাস করে যান, ঠিক আছে? আমার প্রিয় ছোট ভাই, সে ক্রিস জনসনের মতো সুদর্শন, আমাকে গল্পটি শিখিয়েছিল। এটা সব আপনার হাতে। আপনি কি গল্পটি আগে শুনেছেন? একজন জ্ঞানী মানুষ ছিলেন, তিনি তার জ্ঞান ভাগ করে নিতে এবং অনেক গ্রামে তার আদর্শ ছড়িয়ে দিতে যাচ্ছিলেন। তিনি একটি গ্রামে যান, গ্রামবাসীদের সাথে জড়ো হন এবং তাদের কাছে প্রচার করেন এবং তাদের সাথে তার জ্ঞান ভাগ করে নেন। তিনি এটা বারবার করেন। তিনি তাদের অনুপ্রাণিত করছেন, তিনি তাদের উন্নত করছেন, তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। একদিন সেই নির্দিষ্ট গ্রামের গ্রামবাসীদের মধ্যে একজন ছিল যে একটু অহংকারী।
সে কেবল সেই জ্ঞানী মানুষের প্রতি ঈর্ষান্বিত ছিল। সে ভাবছিল কিভাবে সে সেই জ্ঞানী মানুষকে একটু ঠেলে সরাতে পারে, তাহলে আমরা কিভাবে তাকে আমাদের গ্রামে আসা থেকে থামাতে পারি। এবং এসব, সে খারাপ লোক, সে অহংকারী লোক। ঠিক আছে, তাহলে সে ভাবল একদিন সে একটি ষড়যন্ত্রের কথা চিন্তা করল একটি পাখি পাওয়ার জন্যে, এবং জ্ঞানী মানুষকে জিজ্ঞেস করার জন্যে আমার হাতে পাখিটি কি মৃত না জীবিত। তার অসুস্থ মনে সে ভাবছে যে যদি সে বলে এটি জীবিত, তাহলে সে এটিকে চাপ দিয়ে শ্বাসরুদ্ধ করে দেবে এবং বলবে ওহ এটি মৃত। যদি সে বলে এটি মৃত, তাহলে এটি তার হাতে ধরা আছে এবং সেটিকে ছেড়ে দেবে। সুতরাং যেভাবেই হোক সে তাকে ভুল প্রমাণিত করতে যাচ্ছে, এটি তার পরিকল্পনা। কিন্তু সে একজন জ্ঞানী মানুষ। সুতরাং সেই দিনটি আসে, সেই গ্রামে যায়, তার হাতে তার পাখি ছিল এবং সে তার অপরাধ করার জন্য প্রস্তুত ছিল, দুষ্টু মন। তাই সে যায়, জ্ঞানী মানুষ, আমার হাতে একটি পাখি আছে, এটি কি মৃত না জীবিত? তিনি বললেন এটা সব আপনার হাতে। সুতরাং এমন কিছু লোক আছে, আমরা যাই করি না কেন তারা বলবে কি এটা ভালো না, এটা কাজ করে না, এটি মৃত। তারা বলবে না এটি জীবিত। আপনি বলেন জীবিত, ও এটি মৃত, এটি ভালো না, এটি খারাপ। আপনি যাই করুন না কেন এটি তাদের হাতে। সুতরাং এটি আপনার হাতে। আপনি কি খেলবেন না পাস করে যাবেন? আপনি কি রেকর্ড ভাঙতে প্রস্তুত? আপনি কি মজা করতে প্রস্তুত? চলুন, আপনি কি ইন্টারনেটকে রূপ দিতে প্রস্তুত? এটি কি নতুনভাবে সংজ্ঞায়িত করতে? ও ডিজিটাল জগৎকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে? এটি আপনার কাছে ফিরে আসছে। আমি শেষ করেছি। আমাকে এমন কিছু খুঁজে বের করতে হবে যা আমাকে ধারণ করবে। কিন্তু আগামী দিনগুলো উত্তেজনা এবং শেখা এবং মজার ছাড়া আর কিছু নয়। ও বালক, ঠিক আছে। সো আপনাকে ধন্যবাদ মিস্টার অ্যাশ, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, এটি বিস্ময়করভাবে চমৎকার ছিল। চমৎকার, চমৎকার, চমৎকার। রেড, আপনি কি ব্যক্তিগত মিটিং সম্পর্কে একটু কথা বলতে চান? এবং তারপর আমরা এই সেশনটি শেষ করব। হ্যাঁ, শুধু আপনাকে জানাতে চাই যে আমাদের কিছু সম্মানিত নেতাদের জন্য এর ঠিক পরেই একটি ব্যক্তিগত মিটিং হতে চলেছে, এবং আমরা কিভাবে ভিক্টরি উইথ অ্যাশের মাধ্যমে এটিকে পরবর্তী ধাপে নিয়ে যাব সে সম্পর্কে কথা বলতে যাচ্ছি। এর একটি ভালো শব্দ আছে, তাই না? আমি এটা খুব পছন্দ করি, এবং আমরা খুব শীঘ্রই সে সম্পর্কে কথা বলবো। যারা যেখানে আছেন তাদের বাকিদের জন্য আমি এটি সুসির কাছে ফিরিয়ে দিচ্ছি। সে আমাদের শেষ করবে এবং তারপর আমরা খুব শীঘ্রই সেই ব্যক্তিগত মিটিংয়ে চলে যাব। আবার আপনার কাছে ফিরে সুসি। ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ অ্যাশ, এটি চমৎকার ছিল এবং এটি আমাকে যা মনে করিয়ে দিয়েছে তা হলো আমি জানি আপনি এবং আমি এবং সেখানে অনেক লোক আছে যারা জন ম্যাক্সওয়েলকে অনুসরণ করে। এবং আমি অন্যদিন একটি পডকাস্ট শুনছিলাম এবং এটি আমাকে তার সবচেয়ে বিখ্যাত এবং প্রভাবশালী উক্তিগুলির মধ্যে একটি মনে করিয়ে দিয়েছে, যা সাফল্য এবং তাৎপর্য সম্পর্কে। এবং তিনি সত্যি বিশ্বাস করেন যে সাফল্য হলো যখন আপনি নিজের মধ্যে মূল্য যোগ করেন, এবং মূল্য হলো ব্যক্তিগত উন্নয়ন, লক্ষ্য নির্ধারণ এবং ভিক্টরি উইথ অ্যাশের সাথে আপনি আমাদের সেই টানেলে যেতে এবং নিজেদের মধ্যে মূল্য যোগ করতে প্রস্তুত করছেন। কিন্তু আপনি যা করেছেন অ্যাশ, তা হলো আপনি তাৎপর্যে জীবনযাপন করেন এবং আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত। এবং তাৎপর্য হলো যখন আপনি অন্যদের মধ্যে মূল্য ফিরিয়ে দেন, কারণ জন ম্যাক্সওয়েল সবসময় বলেন যে সত্যিকারের পরিপূর্ণতা হলো যখন আপনি সফল হয়ে তাৎপর্যে জীবনযাপন করেন এবং তারপর সে মূল্য অন্যদের মধ্যে ফিরিয়ে দেন। সুতরাং আপনি আমাদের জন্য এটি করছেন, আপনি সবসময় মূল্য যোগ করেছেন। সুজি, এখন না না না, আমি শুধু এর জন্য দুঃখিত হতে চাই যে এটি পরিকল্পনা অনুযায়ী হয়নি। তবে এখনও ভালো, কে পরোয়া করে? ঠিক আছে, একটার পরিবর্তে দুটো, এবং এটি সব আমার শাশুড়ির দোষ, শুধু স্পষ্ট করে বলার জন্য। তাই আমরা ক্রিসকে দোষ দিতে যাচ্ছিলাম, কিন্তু না। হ্যাঁ আচ্ছা, যোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। নিশ্চিত হন যে সেখানে আরও তথ্য থাকবে এবং একটি দুর্দান্ত সপ্তাহান্ত কাটান, আর আপনার চোখ OES এর উপর রাখুন। ঠিক আছে। I love you and God bless you all. Thank you so much. Victory with Ash. Hashtag victory. Thank you, Ash. Thank you, Ash. Victory for Ash. Thank you so much. Thank you, Ash. I'll see you shortly. Thank you.